দুনিয়ার জীবনে চলে যাওয়ার আগে চরিত্রকে পবিত্র করতে হবে। মসজিদে যেতে গেলে যেমন পবিত্র হয়ে যায়, আল্লাহর জান্নাতে যেতে গেলে অমনি চরিত্রটাকে পবিত্র করে নেওয়া দরকার। হিংসার মিথ্যা কত খারাপ জিনিস। প্রথমত আজ কত রকম ভাবে মানুষ হিংসার শিকার। হিংসুক ব্যক্তির উপর আল্লাহ খুশি হয় না। দুনিয়ার মানুষ জেনে রাখবেন হিংসা তো খারাপ জিনিস। দুনিয়ার মানুষের জীবনের সুখ আর শান্তি দুটোকে ছিনিয়ে নেয় হিংসা। নবী আমার সোনা জবানে বললেন, ও বাবা সাবিরা, ইসলামে হিংসা জায়েজ নয়। আল্লাহর নবী হুজুর আমার 63 বছরের জীবনে তিনি কোনদিন কারো উপরে হিংসা করেন নাই। আল্লাহ নবী বললেন, উদাহরণ দিয়ে বোঝাতে লাগলেন, আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে। আজ থেকে 20-30 বছর আগে ম্যাক্সিমাম ঘরে কাঠে রান্না হতো, এখন সব ঘরে গ্যাসে রান্না। আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে। আল্লাহ নবী বললেন, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা তেমনি তা মানুষের জীবনের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। হিংসা যদি আমাদের জীবনের অর্জনকৃত নেকিগুলোকে বরবাদ করে দেয়, ওই হিংসা ত্যাগ করা দরকার আছে না নেই? আছে না নেই? তো আখিরাতের ক্ষতি। তারপরেও ভাববেন আমাদের নেকি আর গোনা যদি হিসাব লাগাই, নেকি বেশি না গোনা বেশি? গোনা বেশি। ওটাও যদি শেষ করি হিংসা করে করে, এ তো আখিরাতের ক্ষতি। কিন্তু মানুষের জীবনে দুনিয়াবি কতটা ক্ষতি, এগুলো একটু তুলে ধরা দরকার আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ হিংসা কেমন ভাবে মানুষের সুখ শান্তি কেড়ে নেয় একটু উপলব্ধি করুন। একটা লোকের দুটা ছেলে, একটা ছেলেকে বিবাহ দিলেন, বৌমা হলো একটা। ঘরের যাবতীয় কাজ বৌমা একা সামলাতো। শাশুড়ি মা সুস্থ ছিল। 2-3 বছর পরে আর একটা ছেলেকে বিবাহ দিলেন, বৌমা হলো দুটা। দেখবেন একা সব কাজ সামলাতো। দুটো ছেলেকে বিবাহ দেওয়ার পরে ওই দুটা বৌমা আসার পরে সংসারটা 1 বছর স্থায়ী হয় না। 1 বছরও স্থায়ী হয় না। কাজ যে আগে ছিল ওই কাজের পরিমাণ বাড়লো না কমলো? আগে একা করতে, এখন দুজন করছে। তারপরেও ওই দুটো বৌমার মধ্যে হিংসা ঢুকে যাওয়ার কারণে সংসারটা 1 বছর স্থায়ী হয় না। বাড়িতে এত অশান্তি, দুই জায়ের মধ্যে এত হিংসা। আগে একটা লোক দুটো বিবাহ করলে দুই বিবির মাঝে সম্পর্ক হতো 203। এখন দুই জায়ের হিংসাটা 203-এর হিংসাকে হার মানিয়ে দিচ্ছে না, দেয় না। দুই জায়ের মধ্যে এমন হিংসা ঢুকে গেছে, বড় ছেলে আলাদা। হিংসা একটা সোনার সংসারকে 3টে টুকরা করে দিল। দিল কি দিল না? কত খারাপ জিনিস। আমাদের ওই বৌমাটা যখন বাজারে যাবে, মার্কেটে যাবে, ঘুরতে যাবে, বেড়াতে যাবে, কেনাকাটা করতে যাবে, যখন দোকানদারের সঙ্গে স্টাইল মেরে ভদ্রতার সঙ্গে কথা বলবে, মনে হবে খুব ভালো পরিবারের মেয়ে, খুব ভালো পরিবারের বৌমা। বিশ্বাস করুন, ওটা বাইরের চরিত্র, কিন্তু ভিতরের লুকানো চরিত্র হলো আমরা আমাদের ভিতরের চরিত্রকে পবিত্র করতে পারিনি, যার কারণে আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে পারছি না। হিংসার কারণে সোনার সংসারটাও টুকরো টুকরো হয় কি হয় না? আগের দিনে 3টে-4টে করে বৌমা একটা সংসারে, 5টা-6টা করে নাতি পোতাদের নিয়ে বড় সংসার চলেছে। এখন সংসার সব টুকরো টুকরো। কারণ কি বলেন তো? হিংসা না? হিংসা তাহলে কত খারাপ জিনিস। হিংসার একটা ক্ষমতা আছে না, মানুষের ক্ষতি করে দেয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা পয়েন্ট তুলে ধরি। দেখবেন ভাই ভাইয়ের মতো এত আপন নেই, আর ভাই ভাইয়ের মতো শত্রু নেই। এই শত্রুতা কেন হলো? এটাও হিংসার শিকার। ছোটবেলার চিত্রগুলো একটু মনে করেন। একটা ছেলের বয়স 8 বছর, আর একটা ছেলের বয়স হলো 6 বছর। আব্বার কাছ থেকে টাকা চেয়ে নিল, খাবার খাবো, চকলেট, লজেন্স, ক্যাডবেরি কিনে নিল, মুখের মধ্যে পুরে দিল। সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই। আল্লাহ দয়াময়, ভাইয়ের উপরে ভাইয়ের মায়া মহাব্বত দিয়েছে না দেয়নি? রক্তের সঙ্গে সম্পর্ক। ছোট ছোট দুটা ছেলে, ভাইয়ের দেখে মায়া লেগে গেল। মুখের ভিতর থেকে লজেন্স, চকলেট, ক্যাডবেরিটা অর্ধেকটা বার করে নিজে অর্ধেকটা খেলো।
ভাইটাকে অর্ধেকটা দিল। ওই ভাইটা ঘৃণা করেনি, ভাইয়ের মুখের ভিতর থেকে বের করে দেওয়া জিনিসটা ও নিজে খেয়েছিল। এত মায়া, এত মহব্বত। এই ভাই ভাইয়ের মধ্যে যতদিন হিংসা ছিল না, মিল মহব্বত ছিল, হিংসা ঢুকে যাওয়ার কারণে ভাই ভাই ঝগড়া করে আব্বার বানানো ঘরের বারান্দায় পার্টিশন হয়েছে না হয়নি? কি হলো? পার্টিশন। হিংসা কত খারাপ জিনিস। ঘরের মাঝে বারান্দায় পার্টিশন তুলে দেয়। ও পার্টিশনটা ইটের পার্টিশন না, ওটা টিনের বাঁশের পার্টিশন না। ভালো করে যদি গভীরভাবে লক্ষ্য করেন, ওটা হিংসার পার্টিশন। কথা ঠিক না বেটি? যে ভাই ভাইয়ের মুখের থেকে বের করে দিত আর এক ভাই ঘৃণা করতো না, ওটা ভালোবেসে গালের মধ্যে দিয়ে দিত। আর সেই ভাই ভাইয়ের মধ্যে দেখে না, আব্বা জায়গা ভাগ করেছে, পজিশন যদি 3 ফুট করে 6 ফুট ছেড়ে দিত, একটা ভালো রাস্তা বেরিয়ে যেত। যেত কি যেত না? ঠিক 3 ফুটের মাঝায় গিয়ে পাঁচিল, ওদিকে পাঁচিল আটকে দিয়েছে, ভাই যেন ভালো করে বের হতে না পারে। জায়গাগুলো ভাগ হয়েছে কেরাস করে, কেরাক করে। এক একটা জায়গার সীমানা 4টে 5টা 6টা করে কোণা। কথা ঠিক না বেটি? যদি সোজা করে করে দিত, উভয়ের ভালো হতো। হয়তো হয়তো নারকেল গাছ পড়েছে, হয়তো একটা গাছ পড়েছে। এখনকার দিনে গাছ তৈরি করা খুব কঠিন নয়, ভালো জাতের চারা পাওয়া যায়, যায় না? 5 বছর 4 বছরের মধ্যে ফল পাওয়া যাবে, যাবে কি যাবে না? এখন 2 বছর পরে ফল পাওয়া যায়, এরকম চারা বেরিয়েছে। কিন্তু ওই সারা জীবনের জন্য এমন ভাবে ঘোষ করে দিয়েছে, পরবর্তী দিকে ছেলে পুলে নাতি পুতেদের অসুবিধা। তাহলে হিংসা মানুষের জীবনের সুযোগ সুবিধা, মানুষের জীবনের সুখ সব রাস্তাটা আস্তে আস্তে বন্ধ করে কি করে না? আমরা নামাজ পড়ছি, ওই ছেলেটা ভাই ভাই হিংসা করে ঘরের মধ্যে পাঁচিল দিয়েছে, ঘরের বারান্দায় পার্টিশন করেছে। কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে যখন শাশুড়িকে আম্মাজি বলে ডাকে, মিষ্টি মিঠাই নিয়ে হাজির হয়, ওখানে গিয়ে এত নম্র ভদ্র আচরণ করে, ওই শ্বশুর বাড়ির লোকজন জানে এটা ফেরেশতার মতো। এটার বাহ্যিক চরিত্র, ভিতরের চরিত্র হলো ভাই ভাই মিল নেই। রাগ করছেন নাকি? ওদের কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে। বিশ্বাস করুন, কেউ করেছে বলে এটা বলা বাধ্যতামূলক নয়। কাউকে কষ্ট দেবো, যার আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। আজকে বোঝাতে চাইছি হিংসা কত খারাপ জিনিস। আমাদের উপরে চরিত্র যত বেশি পবিত্র হোক, ভিতরের চরিত্রকে যদি পবিত্র করতে না পারি, আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব হবে না। নামাজ পড়ছি মাশাআল্লাহ, কিন্তু ভিতরের হিংসা থেকে জীবন পবিত্র করতে পারি না। কথা বাস্তব বলছি না অবাস্তব বলছি? আলোচনা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আর একটা হিংসার চিত্র আপনাদের মনে করিয়ে দেয়। আজ আমাদের বাহ্যিক চরিত্র অনেক ভালো, কুটুম বাড়ি গিয়ে আমাদের কথাবার্তা শুনে মনে হয় ফারিস্তার মতো, কিন্তু ভিতরের লুকানো চরিত্র মানুষকে লুকাতে পারবেন, আল্লাহকে লুকানো যাবে না। হিংসা ত্যাগ করতে হবে। আজ দুনিয়ার চিত্র আর এক রকম, হিংসার কথা তুলে ধরি। ও ভাইরা বাবাজিরা, দেখবেন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে, আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানের আওয়াজটা শুনে ঘুমটা ভেঙে যায়। ঘুমের থেকে নামাজটা উত্তম। ঠান্ডা পানিতে কষ্ট করে উযু করলো, উযু করার পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করলো। নামাজ আদায় করে নিয়ে ওই লোকটা মসজিদ থেকে বেরিয়েছে, তখনও উযু নষ্ট হয়নি, মাথার টুপিটা খুলিনি। এখন প্রায় গ্রামে গ্রামে চায়ের দোকান, চায়ের দোকানে গিয়ে বসে চায়ের গ্লাসটা হাতে নিয়ে ওই মানুষটা তখনও মুসলমানের পিছনে পড়ে যায় কি যায় না? এটা হলো পরচর্চা। গ্রামে যদি মানুষ কাউকে ভালো বলে, গ্রামে যদি কেউ সুখে থাকে, গ্রামে যদি কেউ ভালোভাবে জীবন যাপন করে, কিছু মানুষ আছে দেখবেন এরা লোকের ভালো সহ্য করতে পারে না। সকালবেলা নামাজটা পড়েছে ঠিকই, কিন্তু নামাজ পড়ে বেরিয়েও ওর মনটা পবিত্র হয়নি। ওই লোকটা মানুষের পিছনে পড়ে মানুষের বদনাম করে আর সমালোচনা করে। এরকম মানুষ আছে না নেই? আছে না নেই? সবে তো নেকিটা অর্জন করলো, ওইটুকু কতটুকু কবুল হয়েছে বলা ক্ষমতা নেই। উজু ভাঙিনি, তারপরেও আমাদের ভিতরের চরিত্র চার দোকানে বসে বসে বোঝা যায়। কিছু মানুষ আছে উপরটা ফেরে শুনলে কি হবে, মানুষের ভালো সহ্য করে না। আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা চিত্র তুলে ধরি, খুব গভীর ভাবে বুঝবেন। ফালতু কথা বলা মানুষ আমি নয়, মেপে মেপে কথা বলছি। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, ওয়াজের অনেক রকম কোয়ালিটি আছে। আমি যদি মনে করি একটা লম্বা ঘটনা ধরে দেবো, করুণ ঘটনা, 2 ঘন্টা কোন দিক থেকে পার হবে বুঝতে পারবেন না। কিন্তু বর্তমান সময়ে
আজ সমাজে যে পরিস্থিতি বাস্তবটা তুলে ধরা দরকার আছে না নেই? দুনিয়ায় কত কাফের, কত জালেম মুশরিককে আল্লাহ দয়াময় কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। এখানে মুসলমানের হিংসা হয় না। বাড়ির প্রতিবেশী, বাড়ির পাশের মানুষ যদি সুখে থাকে, আমাদের কিছু মানুষের বদ অভ্যাস হলো এর বাড়ির পাশের মানুষ যদি একটু উপরে ওঠে, কয়েকজন মিলে চক্রান্ত করে তাকে নিচে নামানোর চেষ্টা করে। প্রতিবেশীর সুখ সহ্য হয় না, এরকম কিছু মুসলমান আছে না নেই? আছে না? কত কাফের, কত মুশরিক, কোটি কোটি টাকার মালিক, তাদের টাকাগুলো ইসলাম কিভাবে ধ্বংস হয় সেই রাস্তায় ব্যয় হয়, সেখানে হিংসা নেই। আমার বাড়ির পাশের মানুষ সুখে থাকবে, সহ্য হয় না। আছে না? লোকটা বেই বাড়ি গেছে, সারাদিন আদর যত্ন মেহমানদারি, সন্ধ্যাবেলা ঠাঙ্গের উপরে পা তুলে দিয়ে গল্প করছে। পাশ থেকে একজন বলছে লোকটাকে খুব জ্ঞানী মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে অ্যাডভোকেট বসে আছে। বিশ্বাস করুন, ওটার বাইরের চরিত্র, ওর ভিতরের চরিত্র হলো ওর গ্রামের মানুষ, ওর কাছের মানুষ, ওর বাড়ির পাশের মানুষ একটু যদি সুখে থাকে, শান্তিতে থাকে, বিভিন্ন ভাবে চক্রান্ত করে ওকে উঠতে দেবো না, বিভিন্ন ভাবে চক্রান্ত করে গর্তে ফেলার চেষ্টা করে, এরকম মানুষ আছে না নেই? হিংসা ছাড়া কি? হিংসা ছাড়া কি? আজ যদি গড়াবাদ গ্রামে দুটো 10টা মানুষ ধনী থাকে, 10টা বড় বড় ব্যবসায়ী হয়, চাকরিজীবী হয়, এটা গড়াবাদ মানুষের জন্য ভালো না খারাপ? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ পাক বলছেন বান্দা বান্দি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব। আল্লাহ আমাকে যে হালাতে রেখেছেন আলহামদুলিল্লাহ, আমি তো লোকের হিংসা করে লাভ হবে না। গ্রামে যদি 4টে চাকরিজীবী থাকে, গ্রামে যদি 10টা ব্যবসায়ী থাকে, এই গ্রামে যদি ধনী মানুষ হয়, আল্লাহ পাক যাকাতের হুকুমটা ধনীদের উপরই দিয়েছে। কথা ঠিক না বেঠিক? তাহলে এই গ্রামে যদি ধনী মানুষ বেশি হয়, তাহলে আমার বাড়ির পাশে যে একটা বেওয়া মানুষ থাকে, আমার গ্রামে 4টে এতিম বাচ্চা থাকে, ওই দুটো বেওয়া মার এতিম বাচ্চার সংসার চালাতে কষ্ট হবে না। এতিম বাচ্চার কিতাব কেনার পয়সার খাটতি হবে না, এতিম বাচ্চার জামা কেনার অসুবিধা হবে না, বেওয়া মার ঈদের দিন কাপড় কেনার অসুবিধা হবে না। আসলে আমরা শরিয়াতকে মানি না, এটা আলাদা কথা, কিন্তু শরিয়াত ইনফরমেশন দিচ্ছে যাকাত আল্লাহ ধনীর উপরে ফরজ করেছে, যাকাতের হকদারকে সেটা খুঁজে নেবে ধনী। আজকে তো যাকাতগুলো শরিয়াত মোতাবেক দেওয়া হয় না। কিছু কিছু যাকাত দাতা শাড়ি দেয় মশারির মতো পাতলা, দেখেছেন? কিছু কিছু যাকাত দাতা শাড়ি দেয় মশারির মতো পাতলা, পাইকুলি রেটে 100-150 টাকার কাপড় কেনে, লুঙ্গিগুলো দেয় পলিস্টার, সে পরা যাবে না। একে যাকাত শুদ্ধভাবে আদায় হবে না। নবী বলেছেন তুমি যেমন তোমার নিজের জন্য পছন্দ করো, তোমার মোমেন ভাইয়ের জন্য যদি ওই রকম পছন্দ করতে না পারো, তুমি প্রকৃত মোমেন হতে পারবে না। আপনাকে 50টা শাড়ি কিনে দিতে হবে না। প্রকৃত যারা হকদার, প্রথমে আপনার রক্তের সঙ্গে সম্পর্ক, আত্মীয়র মধ্যে কেউ যদি হকদার থাকে তাকে দেবেন, তারপরে আপনার প্রতিবেশী, তারপরে আপনার গ্রামবাসী, দিয়ে যদি বেশি থাকে গ্রাম টপকান অসুবিধা নেই। আমরা অনেকটা জাকাতের মাল কিনে এনে সময় দেবো বেলা 8টায়, ভদ্রলোকের ঘুম ভাঙে বেলা 10টায়। জাকাতের নামে মানুষকে হ্যারাসমেন্ট করা, যে শাড়ি আর লুঙ্গি দেওয়া পরা যায় না। নিজের বিবির জন্য যেমন মানের কাপড় কিনবে, নিজের বাচ্চার জন্য যেমন মানের কাপড় কিনবে, পছন্দের মতো কাপড়টা নিয়ে তাকে ডাকে হ্যারাসমেন্ট করা যাবে না। যাকাতের হুকুম আল্লাহ আপনাকে দিয়েছে, কে যাকাতের হকদার আপনার আত্মীয়, গ্রামবাসী, প্রতিবেশীর মধ্যে, আপনি তার বাড়িতে পৌঁছে যান, রাতের অন্ধকারে তার হাতে পছন্দের মতো জিনিসটা তুলে দেন। পৃথিবীর কোনো মানুষ না দেখলে দেখবেন কে? দেখবেন আল্লাহ। নামাজ ফরজ করেছে, মসজিদে আমরা যাই, কথা ঠিক না বেঠিক? যাকাত ফরজ করেছে, যাকাতের হকদারকে আপনি খুঁজে নেন। আপনার যাকাতটা সুষ্ঠুভাবে কিভাবে আদায় হবে এই দায়িত্বটা তো আপনার, কিন্তু আমরা আজকে অন্য সিস্টেম মানি, সেটা আলাদা। কিন্তু মাথায় রাখবেন, গ্রামে যদি ধনী মানুষ থাকে, একটা লোক অসুস্থ, তার চিকিৎসার জন্য অসুবিধা হবে না। অনেক ধনী মানুষ আছে মনটা উদার। আল্লাহর নবীর 2টা জামাই, একটা হলো শেরে খোদা হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু, অপরজন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। উসমান হুজুরের সম্পদ বেশি ছিল না কম ছিল? একটা জামাই যেমন গরিব, একটা জামাই তেমন ধনী। নবী আমার নিজে গরিবী জিন্দেগিটা পছন্দ করে নিয়েছিলেন, তারপরে এমনও কিছু অসহায় অনাথ এসে আল্লাহর নবীর কাছে হাত পেতেছেন, সেই সময় নবী পাকের কাছে দেওয়ার মতো কিছু ছিল না। আল্লাহর নবী বলে যান, আমার জামাই উসমান গনির কাছে চলে যাবেন, গিয়ে বলবেন আল্লাহ রাসূল পাঠিয়েছে, কিছু সাহায্য দিতে বলেছে। কথা ঠিক না বেঠিক? তাহলে ধনী মানুষ থাকলে তো সাহায্য দেবে। একজনের সংসার না চললে আর একজনের 10,000 টাকা দিয়ে অপারেশনের টাকা দিতে পারবে?
তাহলে ধনী হলে আমার কওমের ভিতরে, আমার ভাইদের ভিতরে, চাকরিজীবী হলে, ব্যবসায়ী হলে, সুখী হলে, এতে আমাদের অসুবিধা কোথায়? কিন্তু এটা আমাদের জাতির একটা খারাপ জিনিস। আজকে দেখবেন প্রায় ম্যাক্সিমাম জায়গায় যদি কেউ সুখে থাকে, একটু বড় হতে চায়, একটু ভালো হতে চায়, একটু উন্নতি হতে চায়, এর পাশের মানুষকে পুঁতে ফেলার চেষ্টা করে। আছে না? নেই? আছে না? আফসোস, আমরা নিজেরা পরিবর্তন হব কি করে? আমাদের ভিতরের চরিত্রটা খুব ভয়ঙ্কর। আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? দুটো কথা বলবো, খাঁটি কথা বলবো, বিশ্বাস করুন। যে কথা বলবো সলিড কথা বলবো। চলুন আর দুটো ডেঞ্জার পয়েন্ট বলবো। ডেঞ্জার বোঝেন তো? ভয়ঙ্কর পয়েন্ট দুটো বলবো। হিংসা, আর দু রকম হিংসার কথা তুলে ধরবো। আসলে হিংসা কার উপরে করি, হিংসা করা কতটা খারাপ, একটুখানি নবী পাকের জীবন আদর্শ থেকে কিছু দৃষ্টান্ত তুলে ধরলে আরেকটু হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। ফাঁকি দেবেন না, খুব চেঁচাতেও বলি না, অন্তত আল্লাহকে ডাকেন। এমনও বহু মানুষ আছেন, আমি আপনাকে বা আপনাদেরকে বলছি না, সমাজের চিত্র তুলে ধরছি, কেউ যেন গায়ে পেতে নেবে না। আমি বলছি বলে আমি ফারিস্তা নয়। আমার একটা ভুল আছে, আপনার একটা ভুল আছে, এটা সংশোধনের জায়গা। কথা ঠিক না বেঠিক? অতএব এগুলো বাস্তব আলোচনা করা দরকার আছে। আছে না নেই? দেখবেন কিছু মানুষ আছে এক সপ্তাহে একবার ওযু করিনি। আছে না নেই? এক সপ্তাহে একবারও, এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ, জবান থেকে একবারও আল্লাহ শব্দটাই বলে না। আছে না নেই? তাহলে এটা বলার জায়গা, এটা বলার মতো পরিবেশ। এখানে বলনেওয়ালারা বসেছে, তাদের সোহবতে বসেছি। আজকে অন্তত আল্লাহকে ডাকা দরকার। আছে না নেই? আমরা হতভাগা আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারি না। এখন আমাদের মাইন্ডটা একটু মানুষের দিকে ঢুকে গেছে। আমরা আমাদের মাথাটা আল্লাহর কাছে ঝোঁকাইনি, মানুষের কাছে নত করি। কিছু হলে মানুষের মুখোপেক্ষী হই। কিন্তু মোমেন সব সময় চাইবে কার কাছে? মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্তি বোধ করে, মানুষ অসন্তুষ্ট হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। বলুন সুবহানাল্লাহ। মানুষকে বারবার ডাকবেন, মানুষ বলে অত কানের ধারে বকিস না, ভালো লাগে না। বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ বেশি খুশি হয়। জোরে বলেন। খুব না চেঁচালেও আল্লাহ বলার ভিতরে একটা মাধুর্য আছে, আল্লাহ বলা আওয়াজের ভিতরে একটা মিষ্টতা আছে। খুব না চেঁচালেও একটু ভক্তি ভরে যদি আল্লাহকে ডাকি, আল্লাহ ওই ডাকে সাড়া দেয়। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমায় ডাকলে ওই ডাকে আমি আল্লাহ সাড়া দেই। বলুন সুবহানাল্লাহ। এখন আফসোস হয়, মাইন্ড করবেন না, আমি দেখি তো, উপলব্ধি করি। আমি একটু সামনে বলা মানুষ, কিছু কিছু মানুষ দরুদ শরীফ পড়ে, আর কিছু কিছু মানুষ দোল খায়, মুখ থেকে বের হয় না। কিছু কিছু মানুষ একটু প্রাণ ভরে আল্লাহকে ডাকে, কিছু কিছু মানুষ এখানে বসে একটু তাল মিলায়, মুখ থেকে আল্লাহ শব্দটা বের করে না। আচ্ছা, যে লোকটা এখানে বসে আল্লাহকে ডাকে না, ওই লোকটা বাইরে গিয়ে ডাকে বলে মনে হয়। কিন্তু দেখবেন এই যে ডলার কথা কেউ মনে করে দেয় না। ও দিনে 4 বার 5 বার ঠিক টাইমে, আবার পাবে না বলে পকেট রেকর্ড রেখে দেয়। টানার কথা কেউ মনে করে দিতে হবে না, ওটা টানে, ভুলে যাচ্ছেন, কেউ মনে করে দিতে হবে। উপরান্ত মাথার বালিশের তলায় করে নিয়ে ঘুমায়, যদি না পায় ও দাদিমার মুষ্টি উদ্ধার করে দেয় মাঝে মাঝে। কিছু রাগী দাদু আছে না, এই বুড়ি বিড়ির বান্ডিল কই দে, পাচ্ছি না। আছে না? যেটা ভাইরা, একটু আল্লাহর কথা মনে করতে হবে। সব আখিরাতের পথের প্রতি এটা মেহমান খানা, অতিথি খানা। আল্লাহ পাক যখনই ডাকবেন সব খালি পড়ে থাকবে, চলে যেতে হবে কি হবে না? ওই ঘরটা করেছেন, রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায়, ঘরটা খুব সুন্দর তো। এশার পর ইন্তেকাল হয়ে গেলে ওই ঘরে পরের দিন এশার নামাজ পর্যন্ত রাখে না। রাখে খুব বেশি বেশি জোহরের পর তা না হলে আসরের পর শেষ। তাহলে আল্লাহকে না ডেকে যাবো কোথায়? কোথায় যাবো? একটু আল্লাহকে ডাকেন না, একটু প্রাণ ভরে নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত গড়াবাদ গ্রামবাসী বৃন্দ, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? দেখুন, আমি এখনকার দিনে এরকম আমার মাইন্ড হয়ে গেছে, আমার সামনে কত লোক বেশি আছে আর কত লোক কম আছে ওইটা হিসাব করে ছেড়ে দিচ্ছি হিসাব করা। গত 2 দিন মাহফিল করলাম নদিয়া জেলার মুর্শিদাবাদে, এখান থেকে পিছনে কতটা আর লোক দেখা যায় না। নভেম্বর মাসে 3 দিন বাংলাদেশে মাহফিল করলাম, দেখবেন ছবিগুলো গল্প না। স্টেজে বসে পিছনে কতটা লোক ভালো করে দেখা যায় না। ওই অতটা লোকটা বড়, এটা বড় মনে হয় না। দুটো লোক যদি আমার সামনে মন নিয়ে বসে থাকে, আর দুটো কথা যদি দুনিয়ার মানুষকে কি বললো ওটা বড় কথা নয়, শরীয়তের সঠিক আর সলিড কথা যদি আল্লাহকে খুশি করার জন্য দুটো মানুষের কাছে পৌঁছে দেই, আল্লাহ যদি খুশি, ওটা সব থেকে বড় কথা। কি বুঝতে পারছেন ভাই? কাকে তেল মাখাবে? মানুষ কি কচি মানুষ নাকি কাউকে ডেকে বসাতে হবে? যে চলে যাচ্ছে উঠে বসাতে হবে? যে বসার সে বসে, বেশি কম মোটা বড় নয়, দুটো মানুষ থাক, মনের মানুষ থাক। কথা ঠিক না বেঠিক? এখন আমাকে রাত 12টার পরে টাইম দিলে আমি উঠেই বলি, কেতা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েন, দুজন থাক, ওটাই ভালো।
আলহামদুলিল্লাহ, আপনারা তো বহু মানুষ আছেন, এই বহু মানুষের মিল মহব্বত একটু তকবীর আওয়াজটা হলে একটু ভালো হয়, একটু রেসপন্স দিলে ভালো হয়, একটু চোখে চোখে সম্পর্ক হলে কথা বলতে ভালো লাগে। কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন তো? একেবারে আপনারা খুব মন খারাপ করে বসে থাকবেন আর আমি চোখ বন্ধ করে কানে হাত দিয়ে আমার মতো বকে যাব, এইভাবে কি হয়? একটা সম্পর্ক ভালো লাগে, একটু হাসি মুখে একটু সম্পর্ক ভালোবাসার মাধ্যমে। কারণ আমি এসেছি মেহমান, একটু ভালোবেসে দুটো কথা নিলে গুছিয়ে দিতেও ভালো লাগে। কথা ঠিক না বেঠিক? একটা কমা দামি জিনিস যদি উপহার হিসাবে কাউকে দেন, ওই লোকটা যদি ভালোবেসে ধরে না, দিতে মজা লাগে। দামি জিনিস দেবেন, গুরুত্ব দেবে না, কোনো ভালোবাসা নেই তার মধ্যে, ও দিয়েও লাভ লাভ, দিয়েও মন ভালো লাগে না। পৃথিবীতে সব থেকে দামি হলো আল্লাহর কথা, রসুলের কথা, এর থেকে দামি কোনো সম্পদ হতে পারে না। সেই জিনিস দেওয়ার ক্ষেত্রে অনীহা ভাব, নেওয়ার ক্ষেত্রে অনীহা ভাব, এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য একটু যতক্ষণ এখানে থাকবো একটু অ্যাক্টিভিটি, চোখে চোখে সম্পর্ক, একটু ফ্রি মেজাজ দরকার আছে না? আছে না? আছে। যাই হোক, বুঝতে পারছেন তো আলোচনা? একটু কাদের সাথে হিংসা করি, হিংসার আলোচনা করছি। একটা দৃষ্টান্ত তুলে ধরি, তারপরে দুটো ডেঞ্জার পয়েন্ট বলবো। 3-4টে পয়েন্ট বলেছি না? 3-4টে পয়েন্ট বলেছি। একটু নবী পাকের আদর্শ থেকে একটা পয়েন্ট তুলে ধরি। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, ভুল বুঝবেন না, মনে কষ্ট নেবেন না। কাউকে যাররা আঘাত দেওয়া আমার যাররা উদ্দেশ্য নয়। বাস্তব উপলব্ধি করুন, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কুরবানি দিয়ে, যাকাত দিয়ে, তাহাজ্জুদ পড়েও যদি আপনার মনের মধ্যে হিংসায় ভরা থাকে, আপনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। দুনিয়াবি ক্ষতি আর আখিরাতেরও ক্ষতি। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী হুজুর আমার, তিনি জীবনে হিজরত করেছেন মক্কা জমিন থেকে মদিনায়। 53 বছর বয়স। আল্লাহ নবীকে আল্লাহ দয়াময় নবুয়ত দিলেন 40 বছর বয়সে। মক্কায় 13 বছর খেদমত করলেন। 53 বছর বয়সে আমার নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী হুজুর আমার নিজের ঘর নির্মাণ করার আগে আল্লাহ নবী মসজিদে নববী শরীফ নির্মাণ করলেন। কোথায় থাকবেন? ডানার ঘর কোথায় হবে? এই ঘর নির্মাণ করার আগে কিছু অসহায় অনাথ সাহাবীদের জন্য আসহাবে সুফফা নির্মাণ করলেন। আল্লাহ হাজী বান্দারা ওই আসহাবে সুফফা নিজে চোখে দেখে আসে। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী হুজুর আমার মদিনা শরীফে হিজরত করে গেলেন। তখন 6 মাস অতিক্রম হয় নাই। নিজের ঘর বাড়ি আগে নয়, আগে অনাথ অসহায় সাহাবাদের জন্য থাকার জায়গা আসহাবে সুফফা। আল্লাহ নবী চলে যাওয়ার পরে মক্কা জমিনে আমার রাসূলুল্লাহ কিছু ভালোবাসার সাহাবী ছিলেন কি ছিলেন না? নবী চলে গেলেন মক্কা থেকে মদিনায়। কার জন্য মক্কায় থাকবো? আল্লাহ নবীকে ছেড়ে থাকতে পারবো না। সুন্দরী বিবিকে রেখে সবে মাত্র বিবাহ করেছে কয়েক মাস, ওই সুন্দরী বিবির মায়া ত্যাগ করে মক্কা জমিন ছেড়ে রাসূলুল্লাহর মহব্বতে মদিনায় চলে গিয়েছিলেন না জানেন? এমনও কিছু সাহাবী ছিলেন, একটা পরিবারে 5 জন 7 জন মানুষ ঈমান এনেছেন, মাত্র একজন। ওই মানুষটা আমার নবীর ভালোবাসায় সুখ শান্তি জীবন ছেড়ে দিলেন, দুনিয়ার ঘর বাড়ির মায়া ছেড়ে দিলেন, দুনিয়ায় বাবার হোটেলে খাওয়া এত সুখ শান্তি সব কিছু ভুলে গেলেন। শুধু পরনা কাপড়টা পরে মক্কা জমিন থেকে লুকিয়ে 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 আল্লাহ নবীর মহব্বতে মদিনা জমিনে চলে গেলেন। ও ভাইরা, বাবাজিরা, ছোট ছোট নিষ্পাপ মাসুম বেগনা বাচ্চাদের প্রতি আমাদের অন্তরে আল্লাহ দয়াময় কত মায়া, কত মহব্বত
দিয়েছেন। এই মায়া মহব্বতের জিনিস একদিকে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা একদিকে, বিবি বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছেন, ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, এদের সম্পদগুলো কাফেররা লুটপাট করে নিচ্ছে। তারপরেও নবীর ভালোবাসাটা আগে। নবী আমার হিজরত করে যাবার পরে মক্কা থেকে নবীর সাহাবারা চুরি করে লুকিয়ে লুকিয়ে মদিনায় গিয়েছিলেন না যান নাই? এরা একেবারে নিঃস্ব, শুধুমাত্র পরনা কাপড়টা পরে চলে গেলেন। আল্লাহ পাকের নবী মসজিদে নববী শরীফে নামাজের পরে সাহাবাদের দ্বীনের শিক্ষা দিতেন, সান্ত্বনা দিতেন। যারা মক্কা থেকে মদিনা আসছেন তাদেরকে সাহারা দিতেন। আল্লাহ দয়াময় কোরআন শরীফের আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে ভাই ভাই। আমার নবীর উপরে আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলে আল্লাহ নবী ওটা শুনিয়ে দিতেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই একজন মুমিন আর একজন মুমিন ভাই ভাই। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে গোটা মসজিদে নববী শরীফে খুশির জোয়ার উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা খুশি হয়ে গেলেন। নবী আমার দেখলেন মদিনার সাহাবীরা এত খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওরা হলো আমাদের ভাই, ওরা সব কিছু ছেড়ে রেখে চলে এসেছে। ওদের সুখ শান্তি, ওদের বিল্ডিং জমি জায়গা, ওদের ব্যবসা বিজনেস, ওদের অর্জন করা মাল সম্পদ, ওদের বাবা মা, ওদের বিবি বাচ্চা সর্বস্ব ত্যাগ করে আল্লাহ রাসূলের জন্য মদিনায় চলে এসেছে। আল্লাহ যখন ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে দুটা রুম আছে, আজ থেকে আমি একটা রুমে থাকবো। মক্কা থেকে আমার ভাইরা যারা হিজরত করে এসেছে, আমি ভাই হিসাবে আমার একটা ভাইয়ের জন্য আমার ঘরের অর্ধেকটা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘর বাড়ি বেশি নেই, তবে আমার খেজুরের বাগান আছে। আল্লাহ দয়াময় যখন ভাই ভাইয়ের সম্পর্ক বেঁধে দিয়েছেন, ওরা তো আমাদের ভাই, এরা তো আপনার জন্য আর আল্লাহর জন্য সর্বস্ব ত্যাগ করে এসেছে। আমি আমার খেজুরের বাগানের অর্ধেকটা আমি রাখবো, অর্ধেকটা একটা মুহাজির ভাইকে দিয়ে দিলাম। ও ভাইরা বাবাজিরা, ভাইটাল পয়েন্ট, কোন কোন সাহাবীর কাছে জমিও নেই, কোন কোন সাহাবীর কাছে বাড়িও নেই। ওই সাহাবী বলতে লাগলেন, হুজুর আমার দুটা বিবি, আমি প্রয়োজনে একটা বিবিকে আমি তালাক দিয়ে দেব। ইদ্দত পালনের পরে মদিনা থেকে যে সাহাবীরা এসেছেন, মক্কার জমিন থেকে মদিনার জমিনে যারা চলে এসেছেন, যারা যদি মনে করে ওই বিবিটা ইদ্দত পালনের পরে ওকে জীবন সঙ্গিনী হিসাবে জনগ্রহণ করতে পারে, ও ভাইরা বাবাজিরা, এই জন্য মদিনা সাহাবাদেরকে আনসার সাহাবা বলা হয়, আর মক্কা সাহাবাদেরকে মুহাজির সাহাবা বলা হয়। মুহাজির অর্থ হলো হিজরতকারী আর আনসার অর্থ হলো সাহায্যকারী। বুঝতে পাচ্ছেন? নবী এমনি বলেন, আসহাবিকান নুজুম বিআইহি ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ নবী বললেন, আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবা জীবন আদর্শ যদি ফলো করো, হেদায়েত পেয়ে যাবে। জীবন দেখো, আমার একটা ঘর চিনতাম না, জানতাম না, আল্লাহ যখন ভাই করে দিয়েছেন, সর্বস্ব যখন ত্যাগ করে আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে এসেছেন, আমি আমার একটা মক্কার মুহাজির ভাইয়ের জন্য ঘরের অর্ধেকটা এমনি দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে ঘর বেশি নেই, জায়গার অর্ধেকটা ভাগ করে নাও। বলুন না সুবহানাল্লাহ। সব থেকে বড় জিনিস এখানে একটা পয়েন্ট এসেছে, সব দিন সব কথা আসে না, একটা পয়েন্ট আপনাদের বলে দেই। এমন কিছু মুহাজির সাহাবীর জন্য আনসার সাহাবীরা, মদিনার সাহাবীরা এরকমও ত্যাগ করেছেন, হুজুর আমার দুটা বিবি, একটা বিবিকে আমি তালাক দেব, প্রয়োজনে ওই বিবিটাকে নিয়ে জীবন সঙ্গী হিসাবে মুহাজির কোন ভাই বিবাহ করতে পারবে। আচ্ছা বলুন, বিবির ভাগ কোন স্বামী দিতে চায়? চাইবে? চায় না। স্বামীর ভাগ কোন স্ত্রী দিতে চায়? চায় না।
অতএব স্বামীকে ছাড়া এটাও আল্লাহর জন্য, আর স্ত্রীকে ছাড়া এটাও আল্লাহর জন্য। কেন তখন এই ত্যাগটা করেছিলেন? সবে মাত্র আল্লাহর নবী গেলেন, তখন মদিনার জমিনে সেই রকম কঠিন পরিস্থিতিতে সবে হিজরত করে মদিনায় গেলেন, সাহাবারা সর্বস্ব ত্যাগ করে আসছেন, তখনও একটা বছর তো ঘুরিনি। এখনকার পরিস্থিতি একটু আপনাদের বোঝাতে গেলে বদরের যুদ্ধের একটু পয়েন্ট তুলে ধরি। বদরের যুদ্ধে এক বছর ঘুরিনি একটা যুদ্ধের সম্মুখীন হলো। ওই যুদ্ধের সৈন্য সংখ্যা মুসলমানদের কতটা ছিল? 313 জন। মানে তখন হাজার হাজার সাহাবা নয়। মুসলমানদের সংখ্যা এভারেজ যদি ধরা যায়, মদিনা শরীফে আল্লাহর নবী গিয়ে এক বছরের মাথায় বেশি বেশি 500 জন। কি বলেন? অসুস্থ, বৃদ্ধ, কিছু মহিলা, কিছু বাচ্চা ঘরে থেকে গেলেন 313 জন। এভারেজ 500 প্লাস হতে পারে। তাহলে তখন গিয়ে মক্কা থেকে মদিনায় গিয়ে একটা বিবাহ করবেন, একটা থাকার জায়গার ব্যবস্থা, নিজের পায়ে দাঁড়ানো, সংসার চালানোর মতো একটা ব্যবস্থা করার মতো পরিস্থিতি সব মুহাজির সাহাবাদের ভিতরে ছিল। সর্বস্ব ত্যাগ করে গেলেন। তাদের জীবন সঙ্গিনী দরকার আছে না? নেই? আছে না? মাথায় রাখবেন, পয়েন্টটা বলে দিচ্ছি, সময় এসেছে। পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের যত রকম সম্পর্ক আছে, একটাই মাত্র সম্পর্ক যেটা আল্লাহ জান্নাত উৎপত্তি, আর বাকি সব সম্পর্ক হয়েছে দুনিয়ায়। বুঝতে পারছেন? বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক, নানার সঙ্গে নাতির সম্পর্ক, দাদুর সঙ্গে পোতার সম্পর্ক, মামা ভাগনার সম্পর্ক, দুলা ভাই শালার সম্পর্ক, দুনিয়াতে বন্ধু বান্ধবের সম্পর্ক, যত সম্পর্ক তৈরি হয়েছে, খালা সম্পর্ক, ফুফু সম্পর্ক, যত রকম সম্পর্ক, সবকিছু দুনিয়ায় একটা সম্পর্ক আল্লাহ জান্নাত, ওটা হলো স্বামী আর স্ত্রী। নেগেটিভ নেবেন না, আমি আবারও বলছি, মেপে কথা বলি। বাবা মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্ক যেমন নিয়ামত অস্বীকার করা যায় না, এই সম্পর্ক যেমন আল্লাহ এমন মজবুত সম্পর্ক দিয়েছেন যে সম্পর্কের সঙ্গে অন্য সম্পর্কের তুলনা করা যায় না, তেমনি স্বামী স্ত্রীর সম্পর্ক গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করা যাবে না। ব্যাখ্যা দেই, স্বামী স্ত্রীর ভালোবাসা বজায় রাখতে গিয়ে বাবা মার হক নষ্ট করা যাবে না, আর বাবা মার ভালোবাসা বুঝতে গিয়ে স্বামী স্ত্রীকে এদের জীবনটা একজন আরেকজন হক নষ্ট করবে, এটাও শরীয়ত নয়। যে যেমন তাকে তেমন মর্যাদা দেন। আল্লাহ পাক বাবা মার মর্যাদা সম্মান অপরিসীম দিয়েছেন, আল্লাহ পাক এত বেশি বাড়িয়েছেন। এই শরীয়ত বলছে, তোমার মা যদি গোটা বিশ্বের মধ্যে সব থেকে খারাপ হয়, সন্তান তুমি ওটা তোমার কাছে মা, তাকে সম্মান করতে হবে। তোমার বাবা যদি বিশ্বের মধ্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় গুনাহগার হয়, তোমার বাবা যদি গোটা বিশ্বের মানুষের কাছে সব থেকে ঘৃণার পাত্র হয়, তুমি সন্তান তোমার কাছে ঘৃণার পাত্র নয়। বাবা মাকে আঘাত দেওয়া যাবে না, বাবা মার চোখে চোখ রেখে চড়া ভাষায় কথা বলা যাবে না। উফফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছেন যদি একটা বার তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথার দ্বারা বাবা মা আহ শব্দ এতটুকু বের করে দেয়, এটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপরে মাথায় রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করা যাবে না। আর একটু ক্লিয়ার করি, ভুল ভেঙে যাবে আপনাদের। কিছু মানুষ আছে দেখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখতে গিয়ে বাবা মার মনে কষ্ট দেয়। কিছু বাবা মা আছে দেখবেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত পছন্দ করে না। আমি নিরাপক্ষে কথা বলতে পছন্দ করি। দেখবেন, মেয়ের কথা জামাই শুনলে জামাইটা খুব ভালো, আর বৌমার কথা ছেলে শুনলে সেই ছেলেটা খারাপ। আছে না এরকম কিছু? সবাই না, এরকম কিছু মাইন্ডের বাপ মা আছে। মেয়ের কথা মতো জামাই যদি চলে, জামাইটা খুব ভালো, আর বৌমার কথা মতো ছেলে যদি চলে, ছেলেটা খারাপ। এরকম মাইন্ডের কিছু বাবা মা আছে। সম্পর্ক সম্পর্কের জায়গায় রাখতে হবে। কারণ একটু আপনাদের মনে করিয়ে দেই, আল্লাহ নবী আবুল বাশার, সকলের আদি পিতা আব্বা জান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন কোথায়? আল্লাহ জান্নাতে। জান্নাতি নিয়ামত খাচ্ছেন, আল্লাহ জান্নাতে অবস্থান করছেন, আল্লাহ জান্নাতের শান্তি উপভোগ করছেন, তারপরেও পরিপূর্ণ মন শান্তি নয়। মনের খবর কে জানে? কিছু একটা অভাব। ঘুমিয়ে গেলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে বেকা হাড় নিয়ে মা হাওয়াকে বানিয়ে দিলেন। ঘুম ভেঙে গেল, মা হাওয়া জান্নাতে ঘোরাঘুরি করছেন, আদম আলাইহিস সালাম অগ্রসর হতে লাগলেন। আল্লাহ পাক বললেন, আদম একটুখানি অপেক্ষা করো, এখনো সম্পর্ক শুদ্ধ হয়নি। আমি আল্লাহ দুজনের মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ করে দেবো, সম্পর্ক হবে স্বামী আর স্ত্রী। তুমি তোমার স্ত্রীর সঙ্গে জীবন যাপন করবে, তো অসুবিধা নাই। একমাত্র স্বামী আর স্ত্রীর সম্পর্কের উৎপত্তি কোথায়?
আল্লাহ জান্নাতে। মাথায় রাখবেন, দুনিয়ার মানুষ পৃথিবীতে এক নম্বর ধনীও যদি হয়, পৃথিবীর মানুষ সেই লোকটা যদি মনে করে পৃথিবীর যত বাবা মা আছে আমাকে আমার বাবা মা সব থেকে বেশি ভালোবাসে, পৃথিবীর সব থেকে বেশি পয়সাওয়ালা মানুষ হবে, পৃথিবীর সব থেকে দামি আর সুন্দর ঘর বানাবে, পৃথিবীর সব থেকে দামি খাটটা ঘরের মধ্যে রাখবে, 30 বছরের একটা পুরুষ মানুষ তার জীবন সঙ্গিনী স্ত্রী ছাড়া তার জীবনটা পরিপূর্ণ শান্তির জীবন হতে পারে না। পারবে? 30 বছরের পুরুষ তার বাবা মা যত ভালোবাসা দিক, পৃথিবীতে যত সম্পদের মালিক হোক, তার ঘরটা যত দামি হোক, তার জীবন সঙ্গিনী ছাড়া তার জীবনের পরিপূর্ণ শান্তি সম্ভব নয়। আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য মহিলা পুরুষ অতএব ছেলে আর মেয়ের শারীরিক এবং মানসিক দুই দিক থেকে আকর্ষণ করে। একটা 30 বছরের সুস্থ সবল একটা পুরুষ মানুষ সে যদি জীবন সঙ্গিনী না পায় তার মাথা ঠিক থাকবে না। বাবা মা যত ভালোবাসা দিক, যত টাকা অর্জন করুক, যত দামি ঘরে থাকুক, তার জীবনের মস্তিষ্ক ঠিক রাখা সম্ভব নয়। এই জন্য স্বামী স্ত্রী এমন একটা নিয়ামতি সম্পর্ক, এটা আল্লাহ জান্নাতে। কোথায় সৃষ্টি হয়েছে সম্পর্ক? আল্লাহ জান্নাতে। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক গুরুত্বপূর্ণ, বাবা মা সম্পর্ক গুরুত্বপূর্ণ। দুই দিকটা বজায় রাখা দরকার আছে না নেই? আছে না? বজায় রাখা দরকার আছে। যাই হোক সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম এই নিয়ামতি সম্পর্ক, এই জন্য দেখবেন দুনিয়ায় কেউ কারোর স্ত্রীর ভাগ স্বামী দিতে চায় না, স্বামীর ভাগ স্ত্রী দিতে চায় না। তারপরেও আল্লাহর নবী সাহাবারা, মুহাজির সাহাবা যারা হিজরতকারী, মদিনার সাহাবীদেরকে আনসার সাহাবা বলা হয়, যারা সাহায্যকারী, অর্থাৎ কত রকম ভাবে সাহায্য দিলেন। আজকে আমরা মুসলমান, আমি আমার আলোচনার বিষয়বস্তু ভুলিনি, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। একজন মুহাজির সাহাবীর জন্য মদিনার সাহাবীরা ঘর দিলেন, মদিনার সাহাবীরা জায়গাটা হাফ হাফ ভাগাভাগি করে নিলেন। মদিনার কোন সাহাবী বিবিকে তালাক দিয়ে দিলেন যাতে আমার একটা ভাই এই পরিস্থিতিতে জীবন সঙ্গিনী হিসেবে একজনকে পেয়ে সুখের জীবন কাটাতে পারে। আর আমরা অসুস্থ বাবা, ওই বাবা ডাক্তারের কাছে নিয়ে যাবার নাম করে আব্বার কাছ থেকে রাস্তার ধারে জমিটা নিজের নামে লিখে নিলাম, একটা ভাইকে তুই বঞ্চিত করলাম। কথা ঠিক না বেটি? সাহাবারা নিজের বাপের পৈতৃক সম্পত্তি অর্ধেকটা দিয়ে দিল, অংশ কমে গেল। মায়ের পেটের ভাই নয়, জীবনে তার সঙ্গে সম্পর্ক ছিল না। আর আমরা ভাই ভাই শত্রু হয়েছি না হয়নি? হয়েছে না ভাই? তিনটে ভাই যদি মিল থাকতো, অন্য লোক চোখ দেখাতে গেলে 3 বার ভাবতো। যখন ভাই ভাই শত্রু হয়ে গেছে না, আর এক ভাই মাথায় 2-4 ঘা দিয়ে চলে যাচ্ছে, পাশ থেকে বলছে একটু কড়া করে দিলে ভালো হতো। যে লোকটা বলছে একটু কড়া করে দিলে ভালো হতো, এটা অন্য কোন মারপেটের ভাই। কথা বাস্তব না বাস্তব? আমাদের আমলে ঘাটতি হয়েছে না ভাই? মাশাআল্লাহ, বাইরে যখন ঘোরাফেরা করি, বাজারে যখন বসে থাকি, কুটুম বাড়ি যখন যাই, তখন আমাদের কথাবার্তা, জামা কাপড় দেখে মনে হবে একেবারে লোকটা ফ্রেশ। ওটা উপরের চরিত্র, ভিতরের চরিত্রটা ভয়ঙ্কর। হয়তোবা বোনকে ফাঁকি দিচ্ছে, হয়তোবা ভাইকে ফাঁকি দিচ্ছে, হয়তোবা প্রতিবেশীর দিকে গায়ের জোরে 2 হাত 4 হাত ঠেলেও রেখেছে। আছে না নেই? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব পরিপূর্ণ মুসলমান হতে গেলে ভিতরের চরিত্রটা পবিত্র করা দরকার আছে না নেই? যাদের বাইরে ভালো ভিতরে খারাপ, এর পরিবর্তন একটু কঠিন। আর যাদের ভিতরে ভালো, ওর বাইরেটা অটোমেটিক ভালো হয়ে যাবে সহজে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, রাগ করছেন নাকি? আমি কয়েকটা হিংসার চিত্র বলেছি, আর 2টো পয়েন্ট তুলে ধরি, আর 2টো পয়েন্ট তুলে ধরি। এই 2টো পয়েন্ট একটু ডেঞ্জার হবে। অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, রাগ করবেন না। বাস্তব উপলব্ধি করুন, দুনিয়া জমিন, এটা হলো অস্থায়ী জমিন। আমি আপনি দুনিয়াতে এসেছি, মেহমান খানা আছি। আল্লাহ দয়াময় যখনই ডাক দেবেন সব ছেড়ে চলে যেতে হবে। জীবনটা পরিবর্তন করুন। আজ দেখবেন ভাই ভাই হিংসা, যায় যায় হিংসা, প্রতিবেশীতে হিংসা, মুসলমান মুসলমানের সম্মান আর সম্পদের উপরে হিংসা। দেখবেন একদল মানুষ, এরা এত বড় আহামক, এরা এত বড় নাদান, হিংসা করতে করতে এরা গ্রামের ইমামের উপরে হিংসা করে কি করে না? কার উপরে হিংসা করে? ইমামের উপরে হিংসা করা কিছু কমিটি আর মুসল্লি আছে না নেই? হিংসা কার উপরে করছেন? দুনিয়ার কোন আলেম আগে বলিনি আমি নবীর ওয়ারিস বা আমরা নবীর ওয়ারিস। আমার নবী তিনি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেছেন ওলামায়ে কেরাম হলো ওরা আমার ওয়ারিস। আমি রবিউল ইসলাম যদি খারাপ হই, আমার কথাবার্তা যদি আলেমের মতো না হয়, আমার চালচলন যদি আলেমের মতো না হয়, আমার আখলাক যদি আলেমের
আলেমের মতো না হয়, আমাকে টান মেরে দূরে সরিয়ে দেন, আমাকে আলেমের চেয়ার দেবেন না, আমাকে স্টেজে ওঠাবেন না, আমাকে ইমাম রাখবেন না, এটা আলাদা কথা। সত্যিকারের যিনি আলেম, যার আখলাকটা আলেমের মতো, যার ইলমটা আলেমের মতো, যার কথাবার্তা আলেমের মতো, ওই লোকটা তো আল্লাহ নবীর ওয়ারিস। অতএব আল্লাহ নবীর যে প্রকৃত পক্ষে ওয়ারিস, ওই ইমামের উপরে, ওই আলেমের উপরে কি মুসলমান হিংসা করতে পারবে? দেখবেন ম্যাক্সিমাম জায়গায় গ্রামে ইমামদের বেতনটা কম। কেন কম? একজন চাকরিজীবী মানুষ, ওই লোকটা হয়তো কমিটির মধ্যে আছে, ইমামের বেতন 7,000, মসজিদে 4টে থেকে 6টা এসি লাগানো আছে, মসজিদটা 3 তলা, চকচকে আর ঝকঝকে, মার্বেল আর টাইলস বসানো, ওই ইমামের বেতন 1,000 টাকা বাড়ানোর যখন দাবি করে একজন সরকারি চাকরিজীবী, ওই লোকটা বাধা হয়ে বলে বাড়ানোর দরকার নেই। এরকম কিছু কমিটি আছে না নেই? আছে না? 50,000 টাকা সরকারি বেতন। আমি সব গ্রামের কথা বলছি না, আর গড়াবাদ গ্রামের মানুষকে বলছি না, এটা সমাজের চিত্র ভরি ভরি পাবেন, ভালো করে খুঁজলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তবে কাউকে আঘাত দেওয়া আমার যারা উদ্দেশ্য নয়। একজন লোক সরকারের ফান্ড থেকে যে চাকরি সূত্রে 50,000 টাকা বেতন পায়, সরকার যদি 10,000 বাড়ায়, ও ছেড়ে দেবে না নেবে? তারপরে বলে তেমন কিছু করতে পারিনি, বেতন একটু বেশি হলে ভালো হতো। ওই লোকটা যখন গ্রামের 4 জন কমিটি বলছি ইমামের বেতন 6,000 7,000 চলে না, একটু 1,000 বাড়িয়ে দেওয়া, এই বাড়ানোর দরকার নেই। তাহলে এটা কি কারণ? ইমাম সুখে থাকবে, ইমামের একটু সংসারটা ভালোভাবে চলবে, এইটুকু একটা চাকরিজীবীর সহ্য হয় না। এরকম মানুষ আছে না? এটা কিসের কারণে? হিংসা তো নাকি? তার উপরে হিংসা হচ্ছে নবীর ওয়ারিসের উপরে। কার উপরে? গাছে যখন আম হয় সবটা ফ্রেশ হয় না, দুটো বেকার পোকা থাকতে পারে, তার জন্য গাছের গোড়া থেকে কেটে দিতে হয় না, ওই বেকার পোকাটাকে বাদ দেন। ধান চাষ যখন করা হয়, ধানের শীষে সব ধান থাকে না, দুটো একটা চিটে থাকে। প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা দলমতের ভিতরে, প্রত্যেকটা জায়গায় দেখবেন ভালো আর খারাপ মিশে আছে না নেই? আগে ভালোর পরিমাণ বেশি ছিল, এখন খারাপের পরিমাণ প্রায় সমান সমান হয়ে যাচ্ছে। বাছাই করতে হবে। তাই বলে ধান চাষ কি বন্ধ করে দিলেন নাকি? আগে এত তেল সার মারতে হতো না, এখন তেল সার বেশি দিচ্ছে, চাষটা কি বন্ধ হলো? খাবেন কি? চাষ করছেন খাওয়ার জন্য, গ্রামে ইমামও রাখতে হবে, বক্তাও চয়েস করতে হবে। যে খারাপ, যে অযোগ্য মনে হবে তাকে নাই নিলেন, কিন্তু যে যোগ্য ব্যক্তি তার যথাযোগ্য সম্মান দেওয়ার কথা শরীয়ত বলেছেন না? বলি আজ অধিকাংশ জায়গায় ইমামদের যে বেতন, প্রত্যেকটা মসজিদের কমিটি ইনসাফ করে যদি না দেয়, আল্লাহর দরবারে আসামি হবে। কারেন্ট বিল আসে, যদি সময় মতো ডেটের মধ্যে পেমেন্ট না করে, বিলের পরিমাণ বেড়ে গেলে মাঝে মাঝে গাড়ি ভাড়া করে অফিসে গিয়ে ফাইন সহ জমা দেয়, তখন কষ্ট হয় না। আর ইমামের বেতন বাড়াতে গেলে কলজে ফেটে যায়। কেউ কারোর গাড়ির থেকে বাপ গেলে সম্পত্তি দিয়ে বেতন দেয় না, ওটা তো মসজিদের ফান্ড। আল্লাহ কারোর হক মেরে মানুষের কাছে ভালো হবে, আল্লাহ এই ভালোটাকে পছন্দ করেন না। আমি কাউকে 50,000 টাকা বেতন দিতে বলিনি। ইনসাফ করুন, অন্তত এই দুনিয়ায় চলার ক্ষেত্রে বাজার মূল্য অনুযায়ী যেভাবে তার সুষ্ঠুভাবে সংসারটা অন্তত চলে যায়। আপনি আলু কিনলে 20 টাকা, ইমাম সাহেব কিনলে 10 টাকা নেয় না, 20 টাকাই নেয়। আপনি ডক্টরের কাছে গেলে যে ফিস নেয়, ইমাম সাহেব সেই ফিস নেয়। অতএব একটা মানুষ আপনার ছেলেকে লেখাপড়া শেখালেন, আপনার ছেলে বড় পদে চাকরি করবে, এটা আপনার আশা হয়। একটা ছেলেকে আলেম করেছে, ঈদের দিন বাবা মার মনে আশা থাকে আমার আলেম ছেলেটা আমার জন্য একটা ভালো লুঙ্গি এনে দেবে, মা আশা করে আমার জন্য ভালো কাপড় এনে দেবে, স্ত্রী আশা করে থাকে আমার মুখে একটু হাসি ফোটাবে, বাচ্চাগুলোকে হয়তো ভালোভাবে মানুষ করবে। আজকে 7,000 টাকার বেতনে সংসার চলবে? চলবে? তাহলে আজকে এদেরকে বাড়ানো হয় না কেন? ইমাম সুখে থাকবে, মানুষের সহ্য হবে না। কেউ তো গাটির টাকা দেয় না, মসজিদ ফান্ডের টাকা দেয়। বহুবার হয়তো সাদা মনের কিছু কমিটি থাকে, এরা যদি বলে বাড়ালে ভালো হয়, যার পয়সাওয়ালা লোকগুলো বলছে এই বাড়ানোর দরকার নেই, চলে যাবে, এমনি তো নামাজ পড়িয়ে দিচ্ছে, ইমামকে রাখার দরকার নেই, আপনি পড়ে দেন না। কথা বাস্তব না বাস্তব? সমাজের চিত্র বড় করুন, মাথায় রাখবেন। দেখবেন কি গড়াবাদ বলেন আর কি আমার গ্রাম বলেন আর কি পাশের গ্রাম বলেন, মানুষ মাইয়েত হয়ে গেলে না গোসল দেওয়া মানুষ খুঁজতে হয়, খুব বেশি বেশি 4-5 জন পাওয়া যায় গ্রামে। কজন? কোন গ্রামে 5 জন 6 জন, কোন গ্রামে হাতে গোনা 2 জন। কথা বাস্তব না বাস্তব? ওই 2 জন যদি আটকে যায়, যে লোকটা সারা জীবন ইমামের সুখ সহ্য হতো না, ইমামের বেতন বাড়ানোর বিরোধিতা করেছে, ওই লোকটা মরে গেল, ওই ইমামকেই ডেকে গোসল দিতে হবে। যে লোক দুটো দেয়, ওই লোক দুটো যদি কুটুম বাড়ি আটকে যায় না, ইমামকেই ডাকতে হবে, ওর ছেলে ওকে গোসল দিতে
পারবে না। অতএব এই যে হিংসা, আমাদের অর্থ থাকার পরেও আমরা একজন আলেমকে, নবীর ওয়ারিসকে সুখ শান্তিতে তার জীবনটা কাটবে, সে ভালোভাবে সুষ্ঠুভাবে আমার গ্রামে দ্বীনের খেদমত করবে, সে আমার গ্রামে স্বাধীনতার সঙ্গে থাকবে, আমাদের গ্রামের মানুষের ইসলামের উন্নয়নের জন্য ইসলামিক পরিবেশ কিভাবে তৈরি হয় তার কষ্ট মেহনত থাকবে, সে সময় দেবে। এইটুকু কিছু শিক্ষিত মানুষ আর কিছু ধনী মানুষ এটাও পছন্দ করেন। এটা বাস্তব না অবাস্তব? এ কথাগুলো মানুষ মূল্যায়ন করলে সমাজের উন্নতি হবে। মাথায় রাখবেন, ইমামের দায়িত্ব শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানো নয়, ইমাম তো নেতা। অতএব এই গ্রামের যদি রাষ্ট্রপতির বাড়ি হয়, সেও ইমামের পিছনে ইক্তেদা করবে। এই গ্রামে যদি সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ি হয়, সেও ইক্তেদা করবে। বিশ্বাস করুন, আপনাদের গড়াবাদ গ্রামে কি মহিলা, কি পুরুষ, কি বাচ্চা, কি বৃদ্ধ, আজ যাদের 10 বছর প্লাস বয়স, বৃদ্ধ, মহিলা, বাচ্চা, মহিলা, পুরুষ, যেভাবে যত রকম মানুষ আছেন, যাদের সূরা ফাতিহা মুখস্থ নেই, মগজে ঢুকিয়ে নেন, তাদের জীবনের একটা দিনের নামাজ, একটা ওয়াক্তের নামাজ, একটা রাকাত নামাজ শুদ্ধ হয়নি। আবারও বলছি, পৃথিবীর যে কোনো আলেমের কাছে ফতোয়া নেবেন, যার জীবনে সূরা ফাতিহা মুখস্থ নেই, ওর জীবনের একটা দিনের, একটা ওয়াক্তের, একটা রাকাত নামাজের মতো নামাজ হয়নি। অতএব ইমামকে যখন যোগ্য বেতন দেবেন, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাতে গেলে লজ্জা লেগে যাবে। এই গ্রামে যদি 10 জন 20 জন মুসল্লি সূরা ফাতিহা না জানে, বসুক না 10 মিনিট মাগরিবের পরে, সারাদিন ব্যস্ত বসুক না ফজরের পরে 10 মিনিট, এক মাস যদি 10 মিনিট করে বসে 10 জন মুসল্লি, সূরা ফাতিহা এক মাসে মুখস্থ হবে কি হবে না? হবে কি হবে না? অতএব মাথায় রাখবেন, ফজরের নামাজ 4 রাকাত, প্রথম 2 রাকাত সুন্নাত নামাজ। ওই 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রথম রাকাতে সূরা ফাতিহা আরেকটি সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আরেকটি সূরা, 3টে সূরা যে জানে না, ওর জীবনের কোনো দিনের ফজরের নামাজ শুদ্ধ হবে না। তাহলে আমাদের এই যে ইসলামিক অবস্থা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমাদের জীবনটা কোন অবস্থায়? আমরা মুসলমান দাবি করছি, কিন্তু আমাদের জীবনে সূরা ফাতিহা যদি মুখস্থ না থাকে, আমার জীবনের একটা রাকাত নামাজ শুদ্ধ হয়নি। ইমাম কি করবে? কিছু কিছু জায়গায় মুর্শিদাবাদ জেলা আমি ডাইরেক্ট বলি, ইমাম মানে ওই টুকটুকি ভ্যান চালায়, আর টোটো ভ্যান বলেন, ওদিকে টুকটুকি ভ্যান বলে। কোন রকমের নামাজটা পড়িয়ে দিয়ে যা পারে করুক, 2-2.5 হাজার টাকা যা দেয় শোধ করে দেবো, এতে সমাজের উন্নয়ন হবে না। আমাদের ছেলেরা ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হবে, হাফেজ, আলেম, মাওলানা, মুফতি নাই বা করলেন, বাচ্চাটাকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, উজু গোসলের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। দুনিয়া চলার পথে যেগুলো আমাদের শিক্ষা অত্যন্ত জরুরি, এগুলো প্রাথমিকভাবে ইসলামিক ভিত তৈরি হবে। গ্রামে যদি ইমামের বেতন 20,000 হয়, ওই লোকটা দুপুরে একবার পড়াবে, 10টা একবার পড়াবে, সকালে একবার পড়াবে, অসুবিধা হবে? অসুবিধা হবে? 20,000 টাকা বেতন দিলে যোগ্য আলেমকে রাখেন। আপনার ছেলেটা সকাল 8টায় চলে যায় মিশনে পড়তে, জোহরের পরে 10 মিনিট বসিয়ে দেবেন। আপনার ছেলেটা সকাল 10টা ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হলো, ওর ভিতরে ইমানের শিক্ষা এসে যাবে, কলেমার শিক্ষা, উজুর শিক্ষা, কোরআনের শিক্ষা এসে যাবে। আজ আমাদের গ্রাম্যভাবে ইসলামের ভিত মজবুত না করার কারণে ম্যাক্সিমাম আমাদের ছেলেরা না গাঁজা খাচ্ছে, না হয় মদ খাচ্ছে। ভালো করে জিজ্ঞেস করবেন, কোটি 5টা কলেমা বল। আজ আমার আপনার গ্রামের সোনার মানিক ফুটফুটে বাচ্চা, যারা অসুস্থ হলে বাবা মা পেরেশান হয়ে যায়, জমি বিক্রি করে বাচ্চার চিকিৎসা করে, অসুস্থ হয়ে গেলে যে বাচ্চার জন্য বাবা মা হাত পেতে ভিক্ষা করে চিকিৎসা করে, ওই বাচ্চার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ করেছেন? ওকে তো কলেমাটুকু শিক্ষা দেননি, ওকে তো সূরা ফাতিহাটুকু শিক্ষা দেননি, ও তো শুদ্ধ করে কলেমা কি বোঝে না, ইমানের শুদ্ধতা বোঝে না, ওকে শয়তান সহজে পথভ্রষ্ট করেছে। আজ আপনার ছেলেটা যার কারণে গাঁজা খাওয়ায় গেছে, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলা পয়সা 350 টাকা রোজগার করে ও হারাম জিনিস বয়ে আনার জন্য সন্ধ্যাবেলা লটারির দোকানে লাইন দিয়েছে। ওই ছেলেটার দোষ 1 ভাগ নয়, ওর জীবন ইসলাম ইমানের ভিত তৈরি না করে দেওয়ার কারণে শয়তান ওকে সহজে পথভ্রষ্ট করেছে, ওর হক বঞ্চিত করেছে ওর বাবা মা। কথা ঠিক না বেঠিক? আজ আমাদের গ্রাম্যভাবে মক্তব এবং মসজিদ কেন্দ্রিক যদি শিক্ষার, ইসলামের ভিত প্রতিষ্ঠার এই মিশন যদি আমরা না নেই, সমাজের পরিবর্তন এত সহজে হবে না। অতএব মাথায় নিতে হবে, যোগ্য ব্যক্তিকে সম্মান দেন, তাদের প্রতি হিংসা নয়। আল্লাহ তাদের ভিতরে দ্বীনের জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, তাদের দ্বারা ইসলামের আলো আমাদের গ্রামে জ্বলে উঠুক, ইসলামের আলো প্রত্যেকটা মানুষের জীবনে এসে যাক। দুনিয়ার জীবনও সুন্দর হবে, কবরের জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। তাদের থেকে ইসলামের আলো আমার গ্রামে, আমার বাচ্চার ভিতরে, আমার ভাইপোর ভিতরে, আমার গ্রামবাসীর ভিতরে কিভাবে জ্বালাবো, এই চিন্তা বাদ দিয়ে আমরা তখন তাদের প্রতি হিংসার শিকার হয়ে গেলে সমাজে উন্নতি হবে না অবনতি হবে? কথাগুলো খারাপ লাগলে ভাববেন।
অনেক রকম মজা আছে, আমি ধোকা দিতে আসিনি। আমি বলছি তো, যখন আমি প্রাথমিকভাবে ওয়াজ করতাম আমার তখন আনন্দ হতো, এখন ভয় হয়। বিশ্বাস করুন, মানুষ আমার থেকে পেলো কি আর দিলাম কি। মানুষ ভালো জিনিস দিতে চায় না, সমাজ অন্যরকম। দেখবেন দুধ কিনে ছেলেটাকে মা বলছে, কচি এই বাড়ির পাশে না তো চাচি মাদের গরুর দুধ হচ্ছে, এক পকরে নিচ্ছি বাবা খাতো। বলছে ভালো লাগে না, সন্ধ্যাবেলা টাকা দিয়ে মদ কিনে খেয়ে গোংরাচ্ছে। সমাজের মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। দেখেন, মা ডেকে আদর করে দুধ দেবে, খাবে না, ও পয়সা দিয়ে মদ কিনে খাবে। কথা বাস্তব না অবাস্তব? ও পয়সা দিয়ে তেরেঙ্গা কিনে খাবে, ও পয়সা দিয়ে গুটকা কিনে খাবে, ও পয়সা দিয়ে গাঁজা কিনে খাবে। বাবা মা দুধ দিল, খেতে চায় না। ভালো প্যান্ট দেবেন, পরবে না, কোম্পানি ভালো কাপড় সেলাই করে আবার কায়দা করে ছিঁড়ে দিতে হবে, তারপরে বেশি দামে কিনবে। মানুষের উন্নতি বুঝতে পারছেন? কথা বাস্তব বলছি না অবাস্তব বলছি? মানুষের উন্নতি বুঝতে পারছেন? দেখেন দাড়ি রেখেছে বটে, দাড়িগুলো এখন সব বিরাট কোহলি দাড়ি নাকি বলে, হ্যাঁ ক্রিকেটারদের মতো দাড়ি, নবীর সুন্নতি দাড়ি নেই। অতএব এগুলোই মানি দুর্বলতা। ওই ছেলেটাকে জিজ্ঞেস করবেন যে গাঁজা খায়, যে লটারি কাটে, কচি তুই সূরা ফাতিহা শোনা, বিশ্বাস 100-র মধ্যে 80 জন শোনাতে পারবে না। কচি তুই তো গাঁজা খাস, তুই 3টে কলেমা শোনা শুদ্ধ করে, বিশ্বাস করুন 100-র মধ্যে 80 জন ছেলে 3টে কলেমা শোনাতে পারবে না। অতএব আমরা আমাদের আলেম যে গ্রামে রেখেছি তার থেকে আমরা ইসলামের আলো আমাদের গ্রামে ছড়াতে পারি নাই। সেই চিন্তা বাদ দিয়ে আমরা এখন তাদের প্রতি হিংসার শিকার হয়ে গেছে। গ্রামের জাতির ভিতরে সামাজিক উন্নয়ন, ইসলামিক জীবন তৈরি হওয়া এত সহজ হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করছিলাম হিংসার বিষয়, মনে আছে তো? মনে আছে? আর একটা লাস্ট পয়েন্ট বলবো, আবার আলোচনা মিথ্যার দিকে যাবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা পয়েন্ট তুলে ধরি, রাগ করবেন না, বাস্তবগুলো উপলব্ধি করার চেষ্টা করেন। দুনিয়ার মানুষ ভাই ভাই হিংসা করে, যায় যায় হিংসা করে, কারোর সম্মান দেখে মানুষ হিংসা করে, কারোর সম্পদ দেখে মানুষ হিংসা করে, প্রতিবেশী প্রতিবেশীর উপরে হিংসা করে। একদল কমিটি যেমন ডেঞ্জার, ইমামদের উপরে হিংসা করে। যত ভালো ইমাম এনে দেবেন তত তাড়াতাড়ি বিদায় হবে। সমাজে কিছু ডেঞ্জার কমিটি আছে, ওই গ্রামে ইমাম 6 মাস স্থায়ী হয় না। পৃথিবীতে সব থেকে ভালো আলেম কেনে দেবেন, ওদের কাছে ভালো হতে পারবে না। এরকম কিছু ডেঞ্জার কমিটি সমাজে আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, আর একদল মুসল্লি দেখবেন যেমন কমিটি ইমামদের উপরে হিংসা করে, মুসল্লিরাও ইমামদের উপরে হিংসা করে। এরকম কিছু ডেঞ্জার মুসল্লি আছে না নেই? রাগ করবেন না, দেখবেন কিছু মুসল্লি আছে নামাজটা পড়েছে ইমামের পিছনে, ইমামের কাছে সালাম ফিরিয়ে দিয়ে নামাজ সমাপ্ত করে মসজিদ থেকে বের হওয়ার আগে আগে ইমামের হাতে হাত দিয়ে মোসামা করেছে, ইমামের সামনাসামনি একটু ভালো প্রশংসা করেছে। হুজুর আপনার গলার আওয়াজটা খুব ভালো, হুজুর আপনার পিছনে নামাজ পড়তে ভালো লাগে। হুজুরের কাছে সামনাসামনি প্রশংসা করে ওই লোকটা মসজিদ থেকে বেরিয়ে ইমামের পিছনে তার বদনাম করে, ইমামের সমালোচনা করে। এরকম কিছু ডেঞ্জার মুসল্লি আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, দেখবেন বাস্তব চিত্র আর একটু ক্লিয়ার করে দেয়। নবী আমার সোনা জবানে বললেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। এই কথার অর্থ কি? ঘরগুলোতে মাঝে মাঝে নামাজ পড়বে। কোন নামাজ? ফরজ নামাজটা মসজিদে গিয়ে জামাতে, নফল সুন্নাত নামাজটা ঘরে পড়াটাই ভালো। নফল সুন্নাত নামাজটা ঘরে পড়বেন। কখনো কোনো পরিস্থিতিতে আপনি মসজিদে সুন্নাত নফল পড়ে দেন, তবে ঘরেও নামাজ পড়া দরকার আছে না নেই? ছোট ছোট বাচ্চা আব্বা যখন নামাজে দাঁড়িয়ে যায়, মা যখন নামাজে দাঁড়িয়ে যায়, দাদু যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটা নামাজ কি জিনিস বোঝে না, তারপরও আব্বার সামনে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায় কি যায় না? ঘরে যখন নামাজ পড়বেন, আপনার বাচ্চাদের ভিতরে নামাজের মহব্বত তৈরি হবে, বাচ্চাদের ভিতরে নামাজ শেখার আগ্রহ তৈরি হবে, বাচ্চাদের ভিতরে নামাজ কি জিনিস জানার
চেতনা তৈরি হবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, নামাজ তোমরা জামাতে পড়বে, মসজিদে এসে পড়বে। নবী আমার বললেন, ঘরে নামাজ পড়লে একা একা যে পরিমাণ সব হয়, মসজিদে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে আল্লাহ দয়াময় ওই ব্যক্তির নামায় আমলে 27 গুণ বেশি পরিমাণ নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যারা আযান শুনে ইচ্ছাকৃত মসজিদে এসে জামাতে নামাজ পড়ে না, আমি রাসূলুল্লাহ মনে হয় ওদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এই জন্য জ্বালিয়ে দিই না, ওদের ঘরেতে কিছু বাচ্চা থাকে, ওদের ঘরেতে কিছু বৃদ্ধ অসুস্থ মানুষ থাকে, এই জন্য জ্বালিয়ে দিই না। ঘর জ্বালানো উদ্দেশ্য নয়। আল্লাহ নবী জামাতে নামাজ পড়ার গুরুত্ব বোঝাতে চেয়েছেন। তারপরে ইসলাম সম্পর্কে জানুন। সুন্নাত নফল নামাজ না ঘরে পড়বেন। আল্লাহ নবী হলেন মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। ফজরের ওয়াক্তে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিতেন। গোটা মসজিদে নববী শরীফটা ভরপুর হয়ে যেত। ফজরের নামাজে আমার নবী হবেন ইমাম, আমার নবী ইমামতির জায়গায় দাঁড়াবেন। নবী আমার ফজরের 2 রাকাত সুন্নাত নামাজটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারক থেকে পড়ে তারপরে ইমামতিতে দাঁড়াতেন। আজ ইমাম সাহেব যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি ইমাম সাহেব রুমে পড়ে যদি ইমামের জায়গায় দাঁড়ায়, একদল ডেঞ্জার মুসল্লি আছে, ইমামকে মানুষ ভালোবাসে, সমাজের মানুষের কাছে ইমামকে খারাপ করে দেওয়ার জন্য সামনে ইমামের প্রশংসা করে, সালাম ফিরিয়ে ইমামের হাতে হাত দিয়ে মুসাফা করে, আর মসজিদ থেকে বেরিয়ে বলে, আজকে মনে হয় ইমাম সাহেব ফজরের সুন্নাত নামাজটা পড়িনি। আছে না? সামনে আসসালামু আলাইকুম হুজুর, আপনি খুব ভালো মানুষ, মুসাফা করে বেরিয়ে মনে মনে বলছে, মনে হয় আজকে না হুজুর ফজরের সুন্নাত নামাজটা পড়িনি। কিছু কিছু জায়গায় ডেঞ্জার কমিটি আর ডেঞ্জার মুসল্লি আছে। আমি একদম বাস্তব বলছি, আল্লাহকে সাক্ষী রেখে, এরকম একটা ইমামের সঙ্গে আমার দেখা হয়েছে। বলি চলেন রুমে গিয়ে নামাজটা পড়েন। বললো হুজুর এখানে যদি আমি নামাজটাই মুসল্লির সামনে না পড়ে যাই, ওরা আমার বদনাম করে, বলে রুমে হুজুর নামাজ পড়ে না। কত রকম ডেঞ্জার মুসল্লি, বুঝতে পেরেছেন? এরা নিজের নামাজ পড়ে, লোকের নামাজ গোনে। এরকম মুসল্লি আছে না? নবী বলেছেন, কিছু মুসল্লির নামাজ আল্লাহর ফেরেশতারা তাদের মুখে ছুঁড়ে মারে। যারা নিজের নামাজ পড়ে আর অন্যের নামাজ গোনে, এদের নামাজ মসজিদের ছাত্র আটকানো মুশকিল আছে। আছে না? আলেমরা হলো সম্মানের পাত্র, সর্বস্তরের মানুষ সম্মান করে। ওর সম্মানটা কি করে মানুষ খারাপ করব? সামনাসামনি হুজুর ভালো, ওই মসজিদে ফজরের নামাজটা হুজুর 2 রাকাত সুন্নাত নামাজ রুমে পড়েছে, ও বেরিয়ে শতভাগ না জেনে বলছে, এই আজকে মনে হয় হুজুর সুন্নাত নামাজটা পড়িনি। এরকম কিছু দুমুখো মুসল্লি আছে না? আছে না? তাহলে কিসের কারণে বদনাম করছি? মানুষ ভালোবাসে, ওর জন্য ভালোবাসার লোকটা কমে যায়। সম্মানের প্রতি মানুষ যে ভালোবাসে, ওর ভালোবাসার প্রতি মানুষের একটা হিংসা তৈরি হয়। হয় না? হয় কি হয় না? অতএব হিংসা মুক্ত জীবন তৈরি করতে হবে, তবেই আমার আল্লাহ জীবনের উপরে খুশি হবে। আমাদের বাহ্যিক চরিত্র আর আভ্যন্তরীণ চরিত্র, বাহ্যিক চরিত্রে মানুষের কাছে যত ভালো জামা পরে ঘুরি, যত ভালো ভালো কথা বলি, সামনে যত ফেরেশতার মতো সেজে থাকি, ভিতরের চরিত্র আল্লাহকে লুকানো যাবে না। হিংসা থেকে জীবন পবিত্র না করলে আল্লাহ পাক এই জীবনে দুনিয়া শান্তি দেবে না, বরং আমাদের অর্জনকৃত আমলটাও নষ্ট হবে। বিভিন্ন স্তরে দেখবেন যেখানে যেখানে হিংসা ঢুকেছে, সেখান থেকে শান্তি চলে গেছে। আমাদের ভারতবর্ষ নিয়ে ভাবুন, আমি রাজনীতির নেতা নয়, রাজনীতির কথা বলি না, আজও বলিনি, ইতিপূর্বে বলিনি, আগামীতেও বলবো না। রাজনীতির নেতা নয়, কারণ আমরা ওয়াজ নসিহত করলে বিভিন্ন দল মতের মানুষ বসে, বসে কি বসে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসে, বিভিন্ন আকীদার মানুষ আমার কথা শুনতে পারে। আপনার আমার হুজুর হিসেবে দাওয়াত করেছেন, এটা আমার কাছে জ্ঞান কাণ্ড একটু কমার আছে। তারপরেও দেখবেন ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক যে অবস্থা, আজকে এই হিন্দু মুসলমানের ভিতরে অশান্তি ঢুকিয়েছে না ঢোকায়নি? আগে ছোটবেলায় স্কুলে যে পড়েছিলাম, মোর এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতার মান মর্যাদা আজকে দিনে পাওয়া যাচ্ছে? যায় না। ঢুকে গেল কি, এটা হিন্দু ওটা মুসলমান, মাথা ঢুকিয়ে দিল কেন্দ্রে বসে, এটা মসজিদ ওটা মন্দির, তোমরা হিন্দু ওরা
মুসলমান। এই জন্য মাঝে মাঝে দেখবেন ইউপির যে চিত্র, মাঝে মাঝে মণিপুরের চিত্র, আসামের চিত্র, কখনো মন্দির ভাঙছে, কখনো মসজিদ ভাঙছে, কখনো দেখবেন হিন্দু মুসলমান মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। এর মূল কারণ জাতি হিংসা ঢুকিয়ে দেওয়া হয়েছে। হিংসা এমন খারাপ জিনিস, আজ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যে অশান্তির চিত্র ভেসে আসছে, এটা অন্য কিছু নয়, এটা হচ্ছে জাতি হিংসা। কথা ঠিক না বেটি? প্রত্যেকটা স্তরে যেখানে হিংসা ঢুকে যাবে সেখান থেকে শান্তি বিদায় নেবে। যায় যায় হিংসা ঢুকে গেল, সংসার তিন টুকরো। ভাই ভাই হিংসা ঢুকে গেল, ঘরের বারান্দায় পাঁচিল উঠে গেল, সীমানায় পাঁচিল উঠে গেল। অতএব কমিটি ইমামের উপরে হিংসা করে চেপে দিল। ইমামের দ্বারা সমাজের মানুষ ইসলামের আলো থেকে বঞ্চিত হলো। হলো কি হলো? বঞ্চিত। আখিরাত তো বরবাদ হচ্ছে, নেকি তো বরবাদ হচ্ছে, দুনিয়া জীবনে আমাদের শান্তিগুলো উঠে যাচ্ছে কি যায় না? অতএব হিংসা মুক্ত জীবন তৈরি করব, বলেন ইনশাআল্লাহ। একটা পর্ব ক্লিয়ার, বুঝতে পেরেছেন? কয়েকটা মিথ্যা চিত্র তুলে ধরবো ইনশাআল্লাহ। রাগ করছেন নাকি? কথাগুলো কি অবাস্তব বলেছি একটা? এগুলো কি আঘাত দেওয়া কথা? এগুলো মূল্যায়ন করুন, ভাববেন। জ্ঞানী শিক্ষিত মানুষ আমরা যদি না ভাবি, হিংসায় পরিণত হয়েছে। আজকে কি হয়েছে? ওই ফুরফুরা হুজুরদের লোক সম্মান করে, হুজুর বিরোধী লোক গেল কি গেল না? আমরা তবলিগ, তোরা হালে হালে, তোরা ফুরফুরা, আমরা বেরে ঢুকে গেল কি হিংসা, সে ঢুকে গেল। একটা পর্যায়ে দেখা গেল মসজিদটা দুটো হয়ে গেল, গ্রামে জলসা দুটো হয়ে গেল। মুসলমান মুসলমানকে দেখে আর সালাম দেয় না। হয়েছে না? দলমত ছিল, আছে, থাকবে, এর নিষ্পত্তি হবে না। নবী বলেছেন ৭৩টা দল হবে। যা দেখছেন এর থেকে আরো বেশি বাড়বে, আরো দু চারটে বাড়বে। এই থেকে কি শিখলেন? আমরা হিংসার শিকার হব না। দেখেছেন এই যে পানি, দেখেছেন পানি, এই যে মিনারেল ওয়াটার পানি, এটা কি পানি? তো পানি তো নাকি? কলে যে পানিটা টানা হয়, কলের পানি, ওটাও ওই পানি আর এই পানি দুটোই পানি, খাওয়া যাবে। শুদ্ধতায় পার্থক্য আছে। নদীর যে পানি ওটাও পানি, আসমান থেকে যেটা পানি হয় ওটাও পানি, আবার আবে জমজম কূপের পানি ওটাও সব পানি, কিন্তু খাওয়া যাবে। আসমানের পানিটা ধরে খাওয়া যাবে। আজকে হয়তো পুকুরের পানি খাইনি, বলুন মুরব্বীরা, আপনারা পুকুরের পানি খেয়েছেন না খাননি? একটু হ্যাঁ দেন। তাহলে পুকুরের পানিও আপনারা খেয়েছেন। তবে দল মত আছে, বিশুদ্ধতার মধ্যে পার্থক্য আছে। কিসের মধ্যে? আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তা দেখেছেন, এটা স্বচ্ছ রাস্তা। জোরে বলুন। আমরা দুপাতার আলেম, আমরা যে হাদিস কোরআন পড়ে ইলম অর্জন করেছি, আমরা যেরকম মাপের আলেম, আমাদের ভিতরে কিছু নেই। বিশ্বাস করুন, আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, তিনি শুধু পীর আর মুজাদ্দিদ ছিলেন না, তিনি যে মাপের বড় আলেম ছিলেন। অতএব তানার যে শিক্ষাগত যোগ্যতা ছিল, তানার যে ইলম ছিল, আজকে বাংলার ভিতরে এরকম একজন আলেম খুঁজে পাওয়া মুশকিল আছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তিনি কি জাতিকে ধোঁকা দিয়েছেন বলে মনে হয়? অতএব শুদ্ধতার মধ্যে পার্থক্য আছে। আমরা গর্ব করে বলবো, আমরা আল্লাহ রসুলকে মানি, আল্লাহ রসুলকে সম্মান করি, আমরা আল্লাহ ওয়ালাদের সোহবাতে বসি, আমরা কবর জিয়ারত করি। এটা আমাদের আকীদা। ভালো লাগে না আলাদা জিনিস, কিন্তু আজকে এ ওর ব্যক্তিগত জীবন টানছে, ওর ব্যক্তিগত। দেখবেন ফেসবুক, ইউটিউবে আলেমরা যত রকম মতবিরোধী মসলা নিয়ে ব্যক্তি আক্রমণ হচ্ছে না, হয় না? হচ্ছে না, হয় না? দেখবেন আমাদের এই বাংলার মধ্যে 24 পরগনা জেলার মধ্যে পীর সাহেব বিরোধী একটা প্রতিবাদ তৈরি হয়ে গেছে। ঘুরে ফিরে পীর সাহেব, নাটকে পীর সাহেবদের নামে, হ্যাঁ, ঘুরে ফিরে হুজুরদের নামে। আছে না নেই? আছে না নেই? অতএব এই যে হিংসা তৈরি হচ্ছে, মানুষের ভিতরে হিংসা ছড়িয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা প্ল্যাটফর্মে শান্তির চিত্র আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমরা হিংসা থেকে জীবন পবিত্র করব, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দিয়ে দরুদ শরীফ পড়ে নেব, কারণ দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না। দোয়ার মধ্যে দরুদ শরীফ না হলেও দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকে, খুবই কম থাকে। দেখবেন ইমাম সাহেব মেম্বারে খুতবা দাঁড়িয়ে, ওই খুতবার ভিতরে দরুদ সালাম আছে না নেই? নামাজের ভিতরে দরুদ সালাম আছে না নেই? অতএব মজলিসে মাঝে মাঝে একটু দরুদ শরীফ পড়তে হয়। নবীর শানে দরুদ শরীফ পড়লে কি হয়? অন্তরে আলাদা একটা মহব্বত আসে। আসে কি আসে না? এইজন্য নবীর শানে প্রাণ ভরে দরুদ শরীফ পড়ে নিয়ে ইনশাআল্লাহ আমি আবার এই মিথ্যার যে কথাটা বলছিলাম, কয়েকটা চিত্র আপনাদের তুলে ধরবো। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হব্বে আহমদ अजल ही सीने में गए मैं हूँ मेरा दिल मदीने में गए फूल तो फूल काटूं क्या हुस्न
के जन्नत से बढ़कर मदीने में गए अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो न आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनके खुशबू से महका सारा जहां खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला वाला अले सय्यदिना ओ भाईजानेरा সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আবারও মনে করিয়ে দেয় আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দা বান্দীরা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি আমি আল্লাহর ভয়কে তোমাদের অন্তরে তোমাদের কলিজার ভিতরে যথেষ্ট পরিমাণে জাগা দাও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওরে আমার বান্দা বান্দি মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না হিংসাও ছাড়তে হবে মিথ্যাও ত্যাগ করতে হবে নামাজ পড়ে রোজা রেখে হজ করে কুরবানি দিয়ে যাকাত দিও হিংসা মিথ্যা থেকে জীবন পবিত্র না হলে আল্লাহ জীবনে সন্তুষ্ট হবে না একটা মিথ্যা চিত্র তুলে ধরি আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বললেন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত আল্লাহ স্পষ্ট করে বললেন মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত নবী আমার বললেন মিথ্যা কথা হলো গুনার মা ও ভাইরা বাবাজিরা মুনাফিকের কয়েকটা আলামতের মধ্যে একটা আলামত হলো কথায় কথায় মিথ্যা বলা আজ কিছু মানুষ দেখবেন মিথ্যা কথা বলায় এমন অভ্যস্ত হয়ে গেছে দুটো চারটে মিথ্যা না বললে দিন পার হয় না ব্যবসায়ী মানুষ ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলতে পারবেন না আপনি মাল বিক্রি করেন মাল বিক্রির ক্ষেত্রে মিথ্যা বলতে পারবেন না আপনি কারোর মুখে শোনা কথা মুসলমানের বিষয়ে শতভাগ না জেনে মিথ্যা অপবাদ কারণ নামে প্রচার করা যাবে না ও ভাইরা বাবাজিরা কোন ঘটনার সাক্ষী হয়ে গেলেন ওই ঘটনা যেটা দেখেছেন ভাই বলে জামাই বলে দলের লোক বলে উল্টো সাক্ষী দেওয়া যাবে না মাথায় রাখবেন মিথ্যা এমন একটা জিনিস মিথ্যা কথা বললে আল্লাহর তরফ থেকে আপনার জন্য লানতের দরজা খুলে যাবে সংক্ষিপ্ত সময় কয়েকটা মিথ্যা চিত্র যেগুলো আমাদের মধ্যে বিরাজমান একটু ক্লিয়ার করে দেয় দেখবেন একটা ব্যবসায়ী মানুষ ওই লোকটা পাইকারি রেটে মাল কিনেছে 8 টাকা কিলো বাজারে খুচরা বিক্রি হচ্ছে 10 টাকা খরিদ্দার বলছে ভাই 9 টাকা যদি নেন তো 1 কিলো দেন যেই খরিদ্দারটা চলে যাচ্ছে 1 টাকা লাভ বেশি হবে বলে ওই খরিদ্দারকে বলে আল্লাহর কি রেখে বলছি ভাই 9 টাকায় কেনা কিনেছে কত 8 টাকায় লোকটা চলে যাচ্ছে বলছে আল্লাহর কি রেখে বলছি 9 টাকায় একজন ঈমানদার তার কাছে আল্লাহ থেকে এত বড় মহান আর কিছুই হতে আর ঈমান কত খারাপ হয়ে গেছে ঈমান কতটা দুর্বল হয়ে গেছে 1 টাকা লাভের জন্য আল্লাহর কিরেও খায় টাটকা মিথ্যা কথা অতএব ব্যবসা হলো বরকতি জিনিস ওই যে মিথ্যা কথা বলার কারণে আমাদের কিছু কর্মের কারণে আমরা আল্লাহর তরফ থেকে লানতের দরজা আমরাই খুলে নিই কথা ঠিক না বেটা ও ভাইজানেরা আব্বারা মায়েরা আঘাত দেওয়া উদ্দেশ্য নয় একটু ক্লিয়ার করে দিলে ইসলাম এত দামি জিনিস ইসলামের বিধান এত মূল্যবান আল্লাহর কথা এত দামি রাসূলুল্লাহর কথা এত দামি পৃথিবীর সব থেকে খারাপ মানুষের কাছে যদি ইসলামকে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয় ওর মনটাও নরম হয়ে যায় কি যায় না ইসলাম কষ্ট দেওয়া জিনিস নয় দুনিয়ার মানুষ যেন ভুল না বোঝে আল্লাহ দয়াময় ব্যবসার ভিতরে বেশি পরিমাণ বরকত
বরকত আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছেন। হালাল রুজি কামাই করেন। কোরআন শরীফ আল্লাহ পাক বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদটাকে হারাম ঘোষণা করেছি। আপনি ব্যবসা করেন, আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। 1 টাকা যদি লাভ হয়, ওই লাভটার ভিতরে বরকত থাকবে কি থাকবে না? চাকরিজীবী 5,000 কোটি টাকার মালিক হয় না। চাকরিজীবী 50 তলা বিল্ডিং বানাতে পারে না, খুব জোর 5 তলা ঘর করে, 10 বিঘা জমি কেনে আর 2-10 লাখ টাকার মালিক হয়। পৃথিবীর মধ্যে 10 জনা সব থেকে ধনী মানুষের নামগুলো গুগলে সার্চ করে দেখবেন, একটাও চাকরিজীবী নয়, সবগুলো হলো ব্যবসায়ী। বিশ্বের 1 নম্বর যিনি ধনী, তার এত ধনী হওয়ার পিছনে তার ব্যবসা ছাড়া অন্য কিছু নয়। ব্যবসার ভিতরে আল্লাহ দয়াময় বরকত দিয়েছে না দেয়নি? বরকত দিয়েছে না? চাকরি করে সচ্ছলতা হয়, কিন্তু কোটি কোটি টাকার মালিক হওয়া যায় না। পৃথিবীর সেরা যারা 10 জন ধনী সব কটা ব্যবসায়ী, চাকরিজীবী একটাও। চাকরির ভিতরে যেটা আছে, ব্যবসার ভিতরে তার থেকে বরকত বেশি আছে। আপনি মিথ্যা কথা বলে মাল বিক্রি করতে পারবেন না। তারপরে কিছু লেখা সবজি চাষ হয়, দেখবেন বাঁধাকপি, আলু, ফুলকপি, পটল, বেগুন, এগুলো বস্তা ভর্তি করে পাইকারি বিক্রি হয়, হয় না? উপরের মাতানগুলো, স্যাম্পেলগুলো, উপরের যে সাজানো গোছানো একেবারে ফ্রেশ মাল দিয়ে দেয়। এখন ভালো বাজার যাচ্ছে, লোকটা খুব খুশি। একজন এসে বলছে, ভাই উপরে যে মালটা আছে দেখে বেশ সাইজ ঠিক আছে, আগা করা যদি ঠিক থাকে তো অসুবিধা নেই, একটু রেট হাই বলেছো তো খরিদ্দারটা। এখন খরিদ্দার চলে গেলে এত দামে বিক্রি নাও হতে পারে, যেই চলে যাচ্ছে, ভাই তুই ঠিক করে বল উপরে ভিতরে ঠিক আছে, তখন লোকটা ওই খরিদ্দারকে দেখে বলছে, আল্লাহর কি রে ভাই, উপরে যেমন ভিতরেও তেমন। 50 কিলো মালে 2 কিলো ভেজাল দেবো কেন? ওই 2 কিলো মাল আলাদা বিক্রি করতে পারতাম, ওই 2 কিলো মাল ওর সঙ্গে না মেশাতে পারতাম, তাহলে একটা মুসলমান আমার থেকে ধোঁকা খেত না। অর্থাৎ বলছে আল্লাহর কি উপরে যেমন ভিতরে তেমন। কিছু মানুষ মিথ্যা কথাও বলে, আল্লাহর কিরেও খায়। এতে কি হলো? আল্লাহর তরফ থেকে বরকতটা কমে গেল। আপনি নিজে লাআনতের দরজা খুলে নিলেন। এই সময় দেখবেন প্রায় মানুষের অভিযোগ ব্যবসায় বরকত নেই। বলছে না, আমরা মিথ্যার আশ্রয় নিলে ব্যবসায় বরকত হবে না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার মনে হয় পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অনেক সম্মানিতা মায়েরা রয়েছেন। কোন মাকে আঘাত দেওয়া জররা উদ্দেশ্য নয়। আমি রবিউল ইসলাম একটা মায়ের গর্ভে ছিলাম। আমি মায়েদের দৃষ্টি আকর্ষণ করে একটা পয়েন্ট তুলে ধরছি। দেখবেন কিছু কিছু মা আছে সোনা কথা গুছিয়ে প্রচার করে। বাড়ির পাশে মানুষের সঙ্গে ঝগড়া, ওর মেয়েটা গেল নানুর বাড়ি বেড়াতে, কিছু মুনাফিক চরিত্রের মানুষ আছে, ওর কারণ নামে বদনাম ছড়িয়ে দেয়। আসলে ঘটনা একরকম আর প্রচার হয় একরকম। হয়তো বলে দিল অমুকের মেয়ে নাকি পালিয়েছে। কিছু চাচিমার ভাবি আছে, দেখবেন এরা সকাল 10টার আগে 10 জনের কাছে গুছিয়ে মিথ্যা ভাবে প্রচার করে। এরকম মিথ্যা খবর প্রচারকারী মানুষ আছে না নেই? আছে না? এমন ভাবে মুখ বেঁকিয়ে কাজটা করে সুর করে বলবে, মায়েদের বলার কাজটাই আলাদা। যেমন তেমন মানুষ সহজে বিশ্বাস হয়ে যাবে। মাঝে মাঝে মিথ্যা কথা বলা দেখে শয়তান লজ্জা পায়। ঠিক বললাম না ভুল বললাম? অতএব আমি একটা মানুষের বিষয় শতভাগ না জেনে কারণ শোনা কথা আমি 10 জনের কাছে প্রচার করতে পারবো না। এটা আমাদের বদ অভ্যাস, প্রচার করে মজা পাই। জানেন আপনি কাবিরা গুনাহ করছেন, আসলে ঘটনা যাচাই না করে আপনি কান নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। ওই মানুষটার হক নষ্ট করেছেন, ওর অপবাদ দিয়ে ওর সমাজে খারাপ করতে চেয়েছেন। জেনে রাখবেন, আল্লাহ যদি আপনার অর্থ দেয়, 70টা মসজিদ যদি করেন, 70 তলা মসজিদ যদি করে দেন, 70 বার হজ যদি করেন, তাহাজ্জুদে প্রতিনিয়ত কেঁদে কেঁদে যদি নামাজের মুসাল্লাটা পুরো ভিজিয়ে দেন, ওর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহর দরবারে ওই গুনাহটা মাফ হবে না। কিন্তু আমরা বান্দার হক নষ্ট করি, মজা পাই। মায়েদের বদ অভ্যাস, শোনে কথা ভালো করে আবার গুছিয়ে কাজটা করে বলে। আছে না? এরকম মায়েদের ভিতরে আছে, এরকম কিছু আমাদের পুরুষদের ভিতরে আছে। একটা মানুষ সে যদি ভুল করে, মানুষ হিসেবে তার ভুল থাকতেই পারে। ও জীবনে 10টা ভালো কাজ, সেটা একটা প্রচার করিনি। একটা পা পিছলে খারাপ কাজ হয়ে গেল, কাজ দামেরে প্রচার করে। আছে না? আছে না? আপনি যদি একটা খারাপ কাজ প্রচার করার দায়িত্ব নেন, ওর জীবনে 10টা ভালো কাজ ছিল, ওর প্রচার কেউ কারোর আব্বা করে দেবে, ওটাও তো আপনার দায়িত্ব নেওয়া উচিত ছিল। শুনেছেন দাজ্জালের 1 চোখ কানা হবে, শুনেছেন না?
কি গো দাজ্জালের কত চোখ কানা হবে? একটা চোখ কানা হবে। আজকে সমাজে কিছু দু চোখ কানা দাজ্জাল আছে, দু চোখ কানা দাজ্জাল। আমি এদেরকে দাজ্জাল বলি। এরা মানুষের খারাপই দেখলেই এরা মানুষের কাছে গুছিয়ে গুছিয়ে প্রচার করে মজা পায়। খারাপটাই শুধু আপনার চোখে পড়লো, ওর জীবনে 10টা ভালো কাজ, তখন আপনার চোখের জ্যোতি কোথায় ছিল? আপনি তাহলে দু চোখে কানা। কথা বাস্তব না বাস্তব? জাতির ভিতরে দেখুন খারাপে ঢুকে গেছে। আমরা মানুষের কিছু হলে খুব কাজ দামের প্রচার করি। আল্লাহ নবী কি বলেছেন? মুসলমান যদি কারোর কোনো খারাপি দেখে, যদি ওটা গোপন রাখে, আল্লাহ হাসরের মাঠে তার গোনাগুলো গোপনেই মাফ করে দেবেন। জোরে বলুন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গোনা আমাদের আছে না নেই? গোনা তো প্রত্যেকের আছে। আমার আল্লাহ দয়াময়, আমার রাসূলুল্লাহ রসিলায় আমাদের জীবনের গোনাগুলোকে গোপন রেখে দিয়েছেন। দুনিয়ায় কত পাপ করেছি, কেমন ধরনের পাপ করেছি, আল্লাহ দয়াময় যদি মানুষের কাছে প্রচার করে দিতেন, যদি মানুষের সামনে প্রকাশ করে দিতেন, স্বামী হয়ে বিবির কাছে মুখ দেখাতে পারতাম না, সন্তান হয়ে বাবা মার কাছে মুখ দেখাতে পারতাম না, বিবি হয়ে স্বামীর কাছে মুখ দেখাতে পারতাম না। সমাজের মানুষ আমাদের ঘৃণার চোখে দেখতো। আল্লাহ দয়াময় আপনার জীবনের পাহাড় পাহাড় গোনাগুলোকে গোপন রেখেছেন। আপনার জীবনের গোপন গোনা আল্লাহ গোপন রেখেছেন। আপনি কোন লজ্জা একটা ভাইয়ের খারাপটা দেখে আপনি তাকে তো গিয়ে বুঝিয়ে দিতে পারতেন, তার সম্মান রেখে ধরিয়ে দিতে পারতেন। ও ঘটনা দেখে একরকম, প্রচারের সময় একটু গুছিয়ে প্রচার করে আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, ভুল আমারও হতে পারে, আপনারও হতে পারে। মানুষকে বুকে টানেন, ভুলটা সম্মানের সঙ্গে ধরিয়ে দেন। বড় যদি হয় সম্মান করে ধরিয়ে দেন, ছোট যদি হয় ভালোবাসা দিয়ে ধরিয়ে দেন। আমার নবী বললেন, মুসলমান যদি মুসলমানের একটা ভুল কাজ থেকে গোপন রাখে, আল্লাহ হাসরের ময়দানে বিচারের সময় ওই বান্দাকে ডাকবেন, কুদরতি চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেবেন। এ আমার বান্দা, ওরে আমার বান্দি, অমুক তারিখে তুমি কি এই গুনাহটা করেছিলে? আল্লাহর বান্দা বান্দি নিরুপায় হয়ে যাবে। সূরাতুল কাহাফ খুলে দেখবেন, 49 নম্বর আয়াত, 15 নম্বর পারা, পারার 18 নম্বর পৃষ্ঠা, মিডল পয়েন্টের উপরে দেখবেন আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা হাদা। আমার আল্লাহ বললেন, ওয়া উদিয়াল কিতাব, আমি আল্লাহ হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির অর্জনকৃত নামায়ামালটা পেশ করে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পাপী পাপিষ্ট অপরাধীগুলোকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। ওয়ায়াকুলুনা, আমি আল্লাহ জবান খুলে দেব। ওয়ায়াকুলুনা, তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আল্লাহ কি খাতা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যা কিছু করেছিলাম সব তো হুবহু লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলবেন, বান্দা, ওরে আমার বান্দি, তুমি যা করেছিলে সব হুবহু পেশ করে দিয়েছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা হাদা, ওরে আমার বান্দা বান্দি, তোমার রব কার উপরে জুলুম করেন না। নামে আমাল আল্লাহ পেশ করে দেবেন কি দেবেন না? বান্দা বান্দিকে বলবে, বান্দা অমুক দিন গোনাটা কি করেছিলি? বান্দা নিরুপায় হয়ে গিয়ে বলবে, আল্লাহ আমি গোনা করেছিলাম। আল্লাহ বলবে, বান্দা তোর জীবনে একটা কাজ আমার পছন্দ হয়েছে। আমার এক বান্দার একটা খারাপই জিনিস দেখে তুই তাকে ভালোবেসে ধরিয়ে দিয়েছিলি, সমাজে তার খারাপটা প্রচার করিসনি। আমি আল্লাহ আজকে কোটি কোটি হাসরবাসীর মাঝে তোকে বেইজ্জতি করব না। তোর জীবনের গোপন গোনাগুলোকে আমি আল্লাহ আমার কুদরতি চাদরে পর্দায় ঢেকে দিয়ে তোর জীবনের গোপন গোনাগুলোকে ক্ষমা করে দিলাম। আমরা এমন বদ অভ্যাস, মানুষের কিছু একটু খুঁত পেলেই হয়, কাজ না করে গুছিয়ে গুছিয়ে প্রচার করে। দু চোখে কানা না, হ্যাঁ, এটা তো বড় দাজ্জালের বড় ভাই।
দাজ্জাল এক চোখে কানা, দু চোখে কানা, 10টা ভালো কাজ দেখতে পায় না, একটা খারাপ কাজ দেখলে ওটাই প্রচার করে, আছে না নেই? ভালো খারাপ কাজ যদি প্রচার করার দায়িত্ব তুমি নিজে নিজে তোমার কাঁধে উঠিয়ে নাও, ভালো কাজ প্রচার করার দায়িত্বটা তোমার আব্বা নেবে, বলে হুজুর সাহেব আব্বাও কবরে। খুব খারাপ জিনিস। আমরা মানুষের ভালো সহ্য করি, এগুলো থেকে আমাদের জীবন পরিবর্তন দরকার, আছে না নেই? আছে না? ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না, কারোর বিষয় শতভাগ না জেনে মিথ্যা বলা যাবে না। এই মিথ্যা থেকে জীবন পবিত্র করা দরকার, আছে না নেই? ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে কাল লানত, আল্লাহ পাকের লানত। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটা পয়েন্ট তুলে ধরি। দেখবেন আপনি একটা ঘটনার সাক্ষী হয়ে গেলেন, বিচারে যদি আপনাকে ডাকা হয়, আপনার ছেলে বলে, আপনার ভাই বলে, আপনার ভাইপো বলে, আপনার বংশের কেউ বলে, আপনার বন্ধু বলে, উল্টা সাক্ষী দিতে পারবেন না। আজ বিচারের মাঠে গিয়ে পয়সা খেয়ে কিছু মানুষ এমন ভাবে সাক্ষী দেয়, ওর পাল্টি খাওয়া দেখে শয়তান ও লজ্জা পায়। এমনও কিছু পাল্টি খাওয়া মানুষ আছে না নেই? আছে না? একদম ঘটনা একরকম সাক্ষী দেয় আর একরকম। একটা নিরীহ মানুষ দেখবেন বিচারের চিত্র খুব করুন, নিরীহ মানুষ, তার কোনো দোষ নেই, কথা তুলে লাভ নেই, ভালো কথা। যে মার খেলো, যার সম্পদ দখল করলো, যাকে গিয়ে দুনিয়ার মানুষের কাছে অপমান করলো, বিচারের মাঠে বলছে এই ক্ষমা চা। পাশ থেকে একজন বলছে এই বড় ভাই কি বলে শুনতে পাসনি, ওঠ, ওটা বড় ভাইয়ের পেশো। লোকটা বললো আমি মার খেলাম, আমাকে গলা ধাক্কা দিল, আমি ক্ষমা চাবো, মানে নিরুপায়। আজ মজলুম, লোকটার হয়ে কথা ধরার কেউ নেই, গরিব বলে। মনে রাখবেন, দুনিয়ার বিচারটা শেষ বিচার নয়, দুনিয়ার আদালতটা শেষ আদালত নয়। শেষ আদালত হলো বিজানের দাড়ি পাল্লা, হাসরের মাঠ। আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দি তিল তিল করে হিসাব নেবে। দুনিয়ার মানুষ আজকে ক্ষণিকের জন্য পাল্টি খেয়ে পয়সা খেয়ে সাক্ষীটা উল্টো দিলে, দলের হয়ে উল্টো দিলে, বংশের হয়ে উল্টো দিলে, আল্লাহ দরবারে গিয়ে উল্টো দেওয়ার ক্ষমতা কারো হবে না। ওই নিরীহ মানুষ আপনার সাক্ষী দ্বারা সে দোষী হলো, আর দোষীটা নির্দোষ হলো, আপনার উপরে আল্লাহ রহমত হবে না লানত হবে? ফালানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলছেন মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত, আপনার উপর তো রহমত হবে না। মাথায় রাখবেন, এই যে মানুষকে কষ্ট দিচ্ছেন, এটা আল্লাহর আদালতে গিয়ে ধরা পড়তেই হবে। এই মানুষটাকে আপনি দুনিয়ায় কষ্ট দিয়েছেন, একে মজলুম বানিয়েছেন। তিনটে মানুষের দোয়ার বদদোয়া থেকে নবী সব সময় সাবধান থাকতে বলেছেন। একটা হলো দোয়া, একটা হলো মুসাফিরের দোয়া, আর একটা হলো মজলুমের বদদোয়া। বিগাইরি হিজাব ডাইরেক্ট কবুল হয়, বাবা মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে, মুসাফিরের দোয়া কবুল হবে, মজলুমের বদদোয়া কবুল হবে। অনেক মানুষ আজকে নির্দোষ মানুষ দোষী হচ্ছে না, হয় না। আর যারা দোষী তারা বুক ফুলিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া দেখে শয়তান ও লজ্জা পায়। পাল্টি খাবার কাজ আলাদা, পাল্টি খাবার সাক্ষী দাতাদের পাল্টি খাবার কাজ আলাদা, আছে না নেই? আল্লাহ ওই সমস্ত খারাপি থেকে আমাদের জীবনটাকে পবিত্র রাখার এবং পবিত্র করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? আর একটা পয়েন্ট বলবো হুজুর কেবলা আসা পর্যন্ত। আসলে কাকে কষ্ট দেয়, কষ্ট দেওয়া কেমন গোনা, একটা প্রসঙ্গ তুলে আনি, ভালো লাগবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে আমার নবী পাকের জীবন আদর্শের কিছু চিত্র তুলে আনলে একটু বেশি ভালো লাগে, কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেখানে ছেড়েছিলাম ঠিক ওই জায়গাতে আপনাদের তুলে ধরি। নবী আমার তিনি প্রথম যুদ্ধ বছর না ঘুরতে হিজরত করে মদিনায় গিয়ে প্রথম একটা যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। ওই যুদ্ধটা হলো বদরের যুদ্ধ। সৈন্য ছিল 313 জন। আল্লাহ নবী 10 বছর মদিনায় খেদমত করলেন। সাহাবাদের ত্যাগের বিনিময়ে, সাহাবাদের জান মালের বিনিময়ে আমার নবীর খেদমতে আল্লাহ দয়াময় ইসলামে এত বরকত দিয়েছিলেন। আল্লাহ নবী নবম হিজরিতে একবার হজ করেছিলেন। ওই হজ করতে গিয়ে আল্লাহ নবী জামাল রহমত পাহাড়ের পদদেশে আরাফা ময়দানে যেদিন ভাষণ দিচ্ছিলেন, ওই ভাষণটাকে বিদায় হজের ভাষণ শিরোনামে সিরাতের কেতাবে লেখা হলো। আমার নবী সেদিন ভাষণ দিচ্ছিলেন, নবী পাকের সামনে সাহাবার সংখ্যা ছিল 1,25,000-এর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের ময়দানে নিয়ে গেলেন কত?
13 জন। ইন্তেকালের আগে একবার হজ করলেন নবম হিজরিতে, দশম হিজরিতে ইন্তেকাল করলেন। ওই নবম হিজরিতে আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের নিচে নবী সামনে দেখছেন 1,25,000 মতো সাহাবা। জোরে বলুন নবী আমার ওফাতের সময় সাহাবার সংখ্যা কিতাব এসেছে কম বেশি 1.5 লাখের মতো। কতটা? এই 9-10 বছরের মেহনতে আল্লাহ নবী রাষ্ট্রীয়ভাবে কোরআন